হ্যালো ফ্রেন্ডস, 13ই সেপ্টেম্বর 2020-তে আমরা এনটিপিসি সিবিটি 1 এর জন্য একটা 100 মার্কসের একটা কোশ্চেন অ্যারেঞ্জমেন্ট করেছিলাম। সেখানে বহু সংখ্যক স্টুডেন্ট ফ্রিতে মক দিতে এসেছিল। আমাদের এই কন্ট্যাক্ট নাম্বারে গিয়ে তারা সবাই মক দিয়েছে এবং তাদের রিকোয়েস্ট অনুযায়ী ওই 100 খানা কোশ্চেনের সলভ, স্পেশালি জিআই এবং ম্যাথের জন্য যা যা কোশ্চেন তার শর্ট ট্রিক্স এবং সলভ এই ভিডিওতে আমি পুরোটাই আপলোড করব। তোমাদের এছাড়া সুবিধা হবে 2020 ডিসেম্বর থেকে যে এনটিপিসি এক্সাম স্টার্ট হবে তার জন্য একটা প্রিপারেশন নিতে তোমাদের এই ভিডিওটা যথেষ্ট সুবিধা করবে। তোমরা ভিডিওটা শুরু করার আগে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং টুইটার এবং ফেসবুক গ্রুপ যেখানে জিকে অ্যাঙ্কার নামে রয়েছে সেখানে তোমরা জয়েন করতে পারো। ভিডিওটা শুরু করছি। ফার্স্ট কোশ্চেন আমরা দেখব, কনসিডার দ্য গিভেন স্টেটমেন্ট ট্রু অ্যান্ড ডিসাইড হুইচ অফ দ্য গিভেন ইজ আর আর ইমপ্লিসিট। স্টেটমেন্ট, there has been a significant drop in the water level of all the lakes supply water to the city. তো সেখানে যথেষ্ট পরিমাণ জলের চাহিদা ঘটেছে। লেকস গুলোতে লেভেলটা, ওয়াটার লেভেলটা যথেষ্ট পরিমাণ কমে গেছে। তো এটা স্টেটমেন্টে বলেছে। তো আমাদের অ্যাজাম্পশনটাকে দেখতে হবে যে কোনটা এই স্টেটমেন্টটাকে ঠিক ট্রু বলে বোঝাচ্ছে। তো আমাদের ফার্স্ট অ্যাজাম্পশন হচ্ছে দ্য ওয়াটার সাপ্লাই অথরিটি শুড ইম্পোজ এ পার্শিয়াল কাট ইন সাপ্লাই টু ট্যাকেল দ্য সিচুয়েশন। ঠিক আছে, তো ট্যাকেল করতে ওয়াটার সাপ্লাইয়ের লোকেরা সেই জায়গাটায় সিচুয়েশনটাকে ট্যাকেল করতে তারা সাপ্লাইটাকে কাট করতে পারে। অবশ্যই যদি জলের লেভেল কমে যায় তাহলে তো সাপ্লাইটাকে কাট করতেই হবে। তো এটা এই স্টেটমেন্টের সাথে ঠিক হিট করছে। তো আমরা সেকেন্ড অপশনটা দেখব, দ্য গভর্নমেন্ট শুড অ্যাপিল টু অল দ্য রেসিডেন্টস থ্রু মাস মিডিয়া ফর মিনিমাল ইউজ অফ ওয়াটার। তো অল্প পরিমাণ জল ব্যবহারের জন্য সমস্ত রেসিডেন্টসকে, স্থানীয়দের গভর্নমেন্ট কি করছে, অ্যাপিল করতে পারে। তো এটাও ঠিক, জলের ওয়াটার কমে গেছে তো সরকার সেটা করতেই পারে। তো এই দুটো অপশনই স্টেটমেন্টটাকে ঠিক হিট করছে। তো তার জন্য এর অপশন হবে বোথ 1 and 2 আর ইমপ্লিসিট। নেক্সট কোশ্চেন, ইফ 2/3 অফ এ পিজা কস্ট ₹300, তাহলে হচ্ছে 2/3 অফ এ পিজা কস্ট হচ্ছে 300। ঠিক আছে, তাহলে একটা পিজার দাম কত? একটা পিজার দাম হচ্ছে 300 ইন্টু 3/2। তাহলে দেন 3/5 অফ এ পিজা উইল কস্ট। তাহলে 3/5 অফ এ পিজা কত হবে? একটা পিজার যদি এমন দাম হয় তাহলে 3/5 হবে কত? আমরা জাস্ট টাইমটাকে কিভাবে বাঁচানো যায় সেটা আমরা দেখব। তাহলে হচ্ছে সেইভাবে করব। 5 ইন্টু 2 হচ্ছে 10, 10 বললে এখান দিয়ে 300 থেকে কেটে যাবে। তো অ্যান্সার হচ্ছে 270। তাহলে হচ্ছে অপশন এ হচ্ছে অ্যান্সার। Next question, which of the following is used to get relief when you have been stung by a honeybee? তাহলে অ্যান্সার হচ্ছে কি ডি, বেকিং সোডা। যখন আমাদের মৌমাছি কাটে তখন আমরা রিলিফের জন্য বেকিং সোডা ব্যবহার করতে পারি। নেক্সট কোশ্চেন, দুটো পিকচার দিয়েছে তো আমরা এটাকে দেখবো, which of the given answer figures depicts the correct water image? আচ্ছা, ওয়াটার ইমেজ অফ দ্য গিভেন প্রবলেম ফিগার। তাহলে আমাদের ওয়াটার ইমেজ এখানে বলেছে। তো ওয়াটার ইমেজ আমাদের করার নিয়মটা আমরা জাস্ট বলে দিই যে যদি এ থাকে, যদি এ লিখি, যদি ওয়াটারের কাছে নিয়ে আসা হয় তাহলে এ রিফ্লেক্ট হবে এরকম ভাবে। ঠিক আছে, উল্টে যাবে ব্যাপারটা। তাহলে এখানে জিরো আছে, জিরোটা নিশ্চয়ই এখানে হবে আর তারপরে এরকম হবে। তো এই দুটো অপশনের উপরে কোনোটাই জিরো নেই, শূন্য সাইনটা নেই, তাহলে এটা হবে না, এই দুটোর মধ্যে হবে। কিন্তু এই ট্রায়াঙ্গেলটা উল্টে যাবে। তো ট্রায়াঙ্গেল উল্টে আছে কেবলমাত্র বিতে, তো অ্যান্সার হবে বি। ঠিক আছে, এবার বিটা কোন অপশনে রয়েছে? বি রয়েছে ডি অপশনে, তো অ্যান্সার হবে ডি। The value of 122 plus 345 minus 3 divide 116 into 372. এটা করব কি করে? করব হচ্ছে 122 plus 345
মাইনাস 3 ডিভাইড বলেছে এটার সাথে কেবলমাত্র বলেছে, তাহলে হবে এরকম। এবার আমরা 3 দিয়ে কাটতে গেলে নিচেরটা দেখবো 3 দিয়ে কিভাবে কাটে। 6 প্লাস 7 প্লাস 8 প্লাস 9, 9 অর্থাৎ এইটার টোটাল করলে হচ্ছে 9 হচ্ছে, অর্থাৎ সেটা 3 দিয়ে কাটবে। তাহলে 3 দিয়ে কাটলে হচ্ছে 372, 372 দেখো 372 372 কেটে গেছে, তো মাইনাস 1 হচ্ছে এখান থেকে দাঁড়াচ্ছে, তাহলে এই দুটোকে অ্যাড করব, তার থেকে মাইনাস 1 কে মাইনাস করে দেবো। তাহলে হচ্ছে এই দুটোকে অ্যাড করলে হচ্ছে 764 মাইনাস 1 করলে হচ্ছে অ্যান্সার বি 466। ঠিক আছে, এবার নেক্সট কোশ্চেন, NaCl is a salt which is made up of। NaCl হচ্ছে Na কে যদি NaCl কে আমরা যদি ভেঙে দিই তাহলে Na প্লাস Cl মাইনাস হচ্ছে, Na হচ্ছে স্ট্রং বেস এবং Cl হচ্ছে স্ট্রং, এই NaCl হচ্ছে স্ট্রং অ্যাসিড, সরি, আর Cl মাইনাস হচ্ছে স্ট্রং বেস। তো এটা হচ্ছে স্ট্রং অ্যাসিড অ্যান্ড স্ট্রং বেস, কারণ এর ভ্যালেন্সি হচ্ছে 1। ফাইন্ড দ্য নেক্সট লেটার ইন দ্য ফলোয়িং সিরিজ। তাহলে আমাদের 7 নম্বর কোশ্চেন আমরা দেখব। এটা একটা সিরিজ দেওয়া আছে, কিভাবে করা যেতে পারে আমরা এই কোশ্চেনটাকে যদি একটু ভালো মতন করে দেখি, যে দেখবো যে -2 করে একটা ডিফারেন্স আসছে। ঠিক আছে, সবকটা -2 করে আসছে, সেম অ্যাজ যদি পি এর থেকে -2 করি সেটা হবে এন। তো এন হচ্ছে অপশন এ তে আছে, তো 7 এর হচ্ছে অপশন এ। অ্যামাউন্ট অফ ওয়াটার ভেপার ইন দ্য অ্যাটমসফিয়ার ইজ মেজার্ড ইন দ্য টার্মস অফ। তাহলে হচ্ছে মেজার টার্ম হচ্ছে কি, তাহলে অ্যামাউন্ট অফ ওয়াটার ভেপার, সেটাকে আমরা কিভাবে মেজার করি, সেটাকে আমরা বলি হিউমিডিটি, অর্থাৎ অপশন সি। অপশন সি হচ্ছে অ্যান্সার। নেক্সট কোশ্চেন, দ্য অ্যাপ্লিকেশনস called Neighborly, which was recently shut down in 2020, was initially launched by major tech firm। কি নেইবারলি অ্যাপ্লিকেশনটা লঞ্চ করেছিল, সেটা হচ্ছে গুগল করেছিল। তাহলে 9 এর হচ্ছে ডি। নেক্সট কোশ্চেন, দ্য মডার্ন পিরিয়ডিক টেবিল হ্যাজ ড্যাশ পিরিয়ডস অ্যান্ড ড্যাশ গ্রুপস। এটা দেখো রেলের যে কোনো পরীক্ষাতে পিরিয়ডিক টেবিল থেকে কোশ্চেন আসছে, আমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখলে আমরা দেখতে পারবো। তো এখানে পিরিয়ডিক টেবিল থেকে অন্তত মিনিমাম দুটো কোশ্চেন তো তোমরা পাবেই পার সেটে। তো অ্যান্সার হবে 7 আর 18, 7 এবং 18, 10 এর সি। এবার আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে, ইন এ রম্বসে দ্য লেন্থ অফ টু ডায়াগোনাল আর 120 সেন্টিমিটার অ্যান্ড 90 সেন্টিমিটার রেসপেক্টিভলি, ফাইন্ডস ইটস পেরিমিটার। তাহলে পেরিমিটারটা আমরা দেখব। তাহলে হচ্ছে রম্বসের আমরা যদি দেখি, তো পেরিমিটার বার করতে হবে। পেরিমিটারের ফর্মুলা হচ্ছে কি, পেরিমিটারের ফর্মুলা হচ্ছে 4 ইন্টু এ অর্থাৎ হচ্ছে রম্বসের সাইড, রম্বসের প্রত্যেকটা সাইড কি ইকুয়াল হয়। এবার এর ফর্মুলা হচ্ছে যে আমরা এখান থেকে দুটো ডায়াগোনালের ফর্মুলা এই কোশ্চেনে দেওয়া রয়েছে, 120 মিটার আর D2 হচ্ছে 90 সেন্টিমিটার। ঠিক আছে, তো এর ফর্মুলা হচ্ছে যে a ইকুয়ালস টু হাফ ইন্টু রুট ওভার D1 স্কোয়ার প্লাস D2 স্কোয়ার। ঠিক আছে, তো আমরা এখানে দেখব যে হাফ, আমরা D1 স্কোয়ার আর D2 স্কোয়ারের ভ্যালুটা পুট করে দিই। যদি আমরা ভ্যালু পুট করি, যদি আমরা ভ্যালুটা পুট করে দিই তাহলে আসছে 120 প্লাস 90 স্কোয়ার। তো এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা দেখব 12 এর স্কোয়ার কত, 144, আর দুটো জিরো অ্যাড হবে। ঠিক আছে, স্কোয়ার করলে, আর 9 এর কত হচ্ছে, দুটো জিরো অ্যাড হবে আর 81। এই দুটোকে যদি আমরা অ্যাড করে দিই কত দাঁড়াবে, হচ্ছে 52200। এই 52200, এই 225, এটা কার স্কোয়ার, এটা হচ্ছে যদি আমরা রুট তুলে দিই এটা হচ্ছে 15 এর স্কোয়ার, আর ওই জিরোর জন্য একটা শূন্য বসবে, আর 2 দিয়ে আমরা 150 কে যদি কেটে দিই
তাহলে 75 আসবে। তাহলে অ্যান্সার হচ্ছে 75। এখানে আমরা কার রেজাল্টটা পেলাম? একটা বাহুর রেজাল্ট পেলাম, কিন্তু আমাকে পেরিমিটার বার করতে হবে। পেরিমিটার হচ্ছে 4 ইন্টু 75 হবে। ঠিক আছে, তাহলে অ্যান্সার হচ্ছে গিয়ে তো 300 সেন্টিমিটার। তাহলে 11 এর ডি। Next question, if 6 persons working 8 hours a day earn 8400 rupees per week, then 9% working 6 hours a day will earn per week. কত হবে? তাই কত আর্ন করবে? তাহলে এই কোশ্চেন করতে গেলে আমাদের ফর্মুলা হচ্ছে m1 t1 divided by money 1, ঠিক আছে, m2 t2 divided by money 2। তো আমরা এখানে জাস্ট ভ্যালুগুলোকে পুট করব, 6 ইন্টু 8 ডিভাইডেড বাই 8400। আর m2 আমাদের কি দিয়েছে? 9 হচ্ছে পার্সন, আর 6 হচ্ছে আওয়ার, আর m মানি 2টাকে আমাদের বার করতে হবে। যদি আমরা এটাকে ক্রস গুণ করি, তাহলে আমরা ক্রস গুণ করলে আমরা দেখব যে m মানি 2 যদি আমরা করে দিই 9 ইন্টু 6 ইন্টু 8400 ডিভাইডেড বাই 6 ইন্টু 8, তাহলে আমরা 6 কেটে দিতে পারি, 8 কে দিয়ে এটাকে কেটে দিতে পারি। 8 কে দিয়ে কাটলে কত হবে? 8 কে দিয়ে কাটলে 1050। ঠিক আছে, এবার তাহলে কত টাকা তারা পেমেন্ট করবে? এই দুটোকে মাল্টিপ্লাই করলে 9450। তা অ্যান্সার হচ্ছে কত? অ্যান্সার হচ্ছে সি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন 13। 13 এ ইন্ট্রোডিউসিং আ ম্যান, a woman said his wife is the only daughter of my father, how is that man related to the woman? ঠিক আছে, এটা ব্লাড রিলেশন। ঠিক আছে, সেখানে আমরা দেখব যে একটা মানুষ রয়েছে, তাকে ইন্ট্রোডিউস করা থেকে সেই মহিলাটা বলছে, ঠিক আছে, যে হিজ ওয়াইফ ইজ দ্য অনলি ডটার অফ মাই ফাদার। তো তার ওই মহিলার একমাত্র তার মহিলার বাবার একমাত্র মেয়ে হচ্ছে সে, আবার সে হচ্ছে তার হাজবেন্ড। তো অ্যান্সার হচ্ছে হাউ ইজ দ্যাট ম্যান রিলেটেড টু দ্য উমেন? তো অ্যান্সার হচ্ছে হাজবেন্ড। তাহলে হচ্ছে 13 এর ডি। এবার নেক্সট কোশ্চেন, x plus 1 by x equals to 4, find the value of x to the power 5 plus 1 by x to the power 5। কিভাবে বার করব? দেখো এখানে x to the power 5 বার করেছে, তার জন্য তোমাকে x স্কোয়ার বার করতে হবে আর x কিউব বার করতে হবে। এখান থেকে এই অঙ্কটা করতে হবে। তাহলে আমি a করতে গেলে অনেকটা বড় অঙ্ক, তো আমি এটাকে শর্টে করে দেবো, যে x plus 1 by x এর ভ্যালু যখন দেওয়া থাকবে, তখন x স্কোয়ার প্লাস 1 by x স্কোয়ার ভ্যালু বার করা খুবই সহজ। কি করব? a স্কোয়ার মাইনাস 2। ঠিক আছে, a স্কোয়ার মাইনাস 2, তাহলে a হচ্ছে কি এখানে 4। ঠিক আছে, তাহলে 4 স্কোয়ার মাইনাস 2 মানে হচ্ছে 14। লিখে দিলাম আমি 16 মাইনাস 2 হচ্ছে 14। এবার হচ্ছে x কিউব করার জন্য আমরা দেখব, যদি x প্লাস 1 বাই এক্স ইকুয়ালস টু 4 দেওয়া থাকে, তাহলে এরও ফর্মুলা আছে a কিউব মাইনাস 3a। তো a কিউব হচ্ছে 4 এর কিউব মাইনাস 3 ইন্টু 4। তাহলে 4 এর কিউব করলে কত হচ্ছে? 4 এর কিউব হচ্ছে 64 মাইনাস 12, তাহলে দাঁড়াচ্ছে কত? 52। এবার আমাদের x টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 5 বার করতে হবে। তাহলে x টু দি পাওয়ার 5 বার করব আমরা কিভাবে? তাহলে কি করতে হবে? এক্স স্কোয়ারের প্লাস 1 বাই এক্স স্কোয়ারের যে ভ্যালুটা আছে, সেটার সাথে এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউবের যে ভ্যালু, সেটাকে মাল্টিপ্লাই করে দাও, করে তার থেকে 4 মাইনাস করতে হবে। যে কোনো হবে, তার থেকে -4 করতে হবে, তাহলে অ্যান্সার চলে আসবে। যদি আমরা 52 14 কে মাল্টিপ্লাই করি, তাহলে আমাদের আসছে 8 4 2 2 আর হচ্ছে 7, তাহলে হচ্ছে 7 2 8 -4 হচ্ছে 7 2 4।
তাহলে অ্যান্সার হচ্ছে কত? অ্যান্সার হচ্ছে বি। নেক্সট কোশ্চেন, হু ইজ দ্য নিউ সিইও অফ রেলওয়ে বোর্ড? রেলওয়ে বোর্ডের নতুন সিইও কে? সে হচ্ছে VK যাদব, তিনি হচ্ছেন চেয়ারম্যান এবং সিইও অফ রেলওয়ে বোর্ড। এবার নেক্সট কোশ্চেন, ফাইন্ড দ্য মিসিং টার্ম 2, 5, 9, 19, 37। এর পরেরটা আমরা দেখতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিছু একটা ব্যাপার আছে। কি ব্যাপার হচ্ছে যে এখানে আমরা যদি এরকম করে দিই যে 2 into 2 plus 1 equals to 5, তারপরে 5 into 2 minus 1 equals to 9, same as 9 into 2 plus 1 equals to 19, then 19 into 2 minus 1 equals to 37। তাহলে 37 এর সাথে into 2 plus 1 করলে আমাদের হবে কত? 3 2 7 2 4, 374 plus 1 equals to 75। তাহলে অপশন হচ্ছে 16 এর এ। প্লাস ওয়ান মাইনাস ওয়ান, প্লাস ওয়ান মাইনাস ওয়ান, দেখো এখানে তোমরা নিজেরাই বুঝতে পারবে। তো এটাকে একটুখানি ভালো করে ফলো করতে হবে, এটা জাস্ট প্র্যাকটিস করলে চলে আসবে। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ এ স্পঞ্জ? স্পঞ্জ হচ্ছে একটা এনিম্যাল। নেক্সট কোশ্চেন, ফাইন্ড দ্য মিসিং ফিগার। তো আমাদের এখানে মিসিং ফিগারটা বার করতে হবে। তো এই কোশ্চেনটা তোমরা যদি দেখো, দেখতে পারবে যে কিছু একটা অমিল রয়েছে। ট্রায়াঙ্গেল ট্রায়াঙ্গেল সবকটাতে হচ্ছে একটা করে বেড়ে যাচ্ছে, এখানেও একটা দাগ রয়েছে, এখানেও একটা দাগ রয়েছে। কিন্তু এবার ব্যাপারটা হচ্ছে যে এখানে একটা দাগ রয়েছে, এখানে ঠিক তার অপোজিটে দুটো দাগ রয়েছে, এখানে একটা দাগ রয়েছে, ঠিক তার তাহলে এখানে দুটো দাগ হবে। তাহলে এমন অপশন কি আছে? এখানে নেই, এখানে নেই, তাহলে এই দুটো হচ্ছে না, এই দুটো হচ্ছে না, তাহলে অমিট। তাহলে ডি আর সি এর মধ্যে কিন্তু ডি এর দাগ ঠিক এই জায়গাটায় রয়েছে, তাহলে এটা হবে না। তাহলে অ্যান্সার হচ্ছে সি। তো সি অপশন কততে আছে? এ তে আছে। তো 18 এর হবে এ। নেক্সট কোশ্চেন, সালাল ড্যাম ইজ সিচুয়েটেড ইন দ্য রিভার অফ? অপশন এ চেনাব। নেক্সট কোশ্চেন, এখানে অঙ্ক সলভ করার জন্য একটু গ্যাপ রাখা হয়েছে। তো দ্য কস্ট প্রাইস অ্যান্ড সেলিং প্রাইস অফ অ্যান আর্টিকেল ইজ এইচ টু বি। তার মানে হচ্ছে আমরা সিপি এবং এসপি যদি দেখি তাহলে বলছে হচ্ছে এ ইজ টু বি তে রয়েছে। পরের কোশ্চেন বলেছে ইফ বি ইজ 200% অফ এ, দেন দ্য পার্সেন্টেজ অফ প্রফিট অন কস্ট প্রাইস। কস্ট প্রাইসের উপর বার করতে দিয়েছে, ঠিক আছে। তাহলে এখানে কি বলেছে? বি হচ্ছে 200%, পার্সেন্ট মানে হচ্ছে ডিভাইডেড বাই 100 এর এ, ঠিক আছে। তাহলে আমরা এটাকে যদি অল্টারনেটিভ করে নিই, বি বাই এ করে দিলে এই 100 থেকে 0 0 কেটে যাবে, তাহলে 2/1 পড়ে থাকছে। এখানে বিটা হচ্ছে কি? বিটা হচ্ছে এসপি অর্থাৎ সেলিং প্রাইস, আর কস্ট প্রাইস হচ্ছে এ। এ হচ্ছে এর ভ্যালু কত? হচ্ছে 1, ঠিক আছে। তাহলে আমাদের প্রফিট পার্সেন্টেজ বার করতে অসুবিধা হবে? হবে না, কস্ট প্রাইসের উপর বলেছে, তাহলে হচ্ছে প্রফিট পার্সেন্ট কস্ট প্রাইসের উপর হলে কি সেলিং প্রাইস, সেলিং প্রাইস মানে হচ্ছে 2 মাইনাস কস্ট প্রাইসের ভ্যালু হচ্ছে 1, তাহলে ডিভাইডেড বাই কস্ট প্রাইস মানে হচ্ছে 1 ইকুয়ালস টু 100, সরি, ইকুয়ালস টু 100%, ইকুয়ালস টু 100%। তাহলে দাঁড়াচ্ছে কি 1 ইন্টু 100%। অ্যান্সার হচ্ছে কত? সি, 100%। তো আমাদের নেক্সট কোশ্চেন, a barrel contain a mixture of wine and water in the ratio 3:1. How much fraction of the mixture must be drawn off and substituted by water so that the ratio of wine and water in the resultant mixture in the barrel becomes 1:1? দেখো এইটা তোমরা এক্স ধরেও করতে পারো, বাট এটা একটুখানি আমরা থিওরিটিক্যালি করব, যে কোশ্চেন যেভাবে বলছে সেইভাবে সলভ করব। কিভাবে করব? আমাদের বলেছে হচ্ছে ওয়াইন আর ওয়াটারের রেশিও কত? 3:1। যখন 3:1 এরকম থাকবে বা 4:1 এরকম থাকবে, তখন আমরা কিন্তু সেটাকে 100-তে নিয়ে যেতে পারি। ওয়াইন আর ওয়াটার মিলে
4 ভাগ রয়েছে। তো সেটাকে আমরা যদি 100-তে নিয়ে যাই কি করতে হবে? তাহলে আমাদের প্রত্যেকটাকে 25 দিয়ে গুণ করতে হবে। তাই তো? তাহলে আমরা এখানে লিখতে পারি 3 into 25 is to 1 into 25। তাহলে করলে দেখো 3 into 25 মানে হচ্ছে 75 আর হচ্ছে 25, টোটাল করলে কত হচ্ছে 100। আবার এটাকেই কাটাকুটি করলে কিন্তু 3:1 রয়েছে। তো 100টা করলে সুবিধা কি? 100টা করলে সুবিধা এতটুকুই যে আমাদের অঙ্কটা তাড়াতাড়ি হয়ে যাবে। কিভাবে? দেখো আমাদের বার করতে বলেছে যে মিক্সচার থেকে কত পরিমাণ বাদ দিয়ে দিলে আবার সেই পরিমাণ জল সেখানে অ্যাড করে দিতে হবে। দেখো ওয়াইন থেকে, ওয়াইনে আছে 75 আর রয়েছে ওয়াটারে রয়েছে 25। তাহলে 75 থেকে আমি কত বাদ করব? যে 1:2 উপরেরটা হবে 50, 1:1 মানে কি তার আগে বলে দিই 1:1 আমরা জানি। 1:1 কে আমরা যদি এরম ভাবে লিখি 50:50, কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই। তাহলে দেখো এখান থেকে আমরা দেখি যে 25 যদি আমরা মাইনাস করে দিই আর সেই 25 কেই যদি আমরা নিচে অ্যাড করে দিই ওয়াটারে, তাহলেই হয়ে যাচ্ছে কিন্তু 50 উপরে নিচেও 50। তাহলে এই 25 ওই মিক্সচারের কত ভাগ? 25 75-এর 1/3, রাইট? তাহলে অ্যান্সার হচ্ছে 1/3 ভাগ। তো এটা হচ্ছে শর্ট ট্রিক্স, ঠিক আছে? অত এক্স ফেক্স দিয়ে করতে হবে না, জাস্ট এটা মুখে মুখেই হয়ে যায়, ঠিক আছে? এটা প্র্যাকটিস করলে মুখে মুখে হয়ে যাবে এরকম অঙ্ক, ঠিক আছে? নেক্সট কোশ্চেন, 3 taps A, B and C can fill a tank in 12, 15 and 20 hours respectively. If A is open all the time and B and C open for 1 hour each alternatively, the tank will be full in. তিনটে ট্যাঙ্ক রয়েছে A, B এবং C। দেখো এটাও x দিয়ে যদি তোমরা করো 1.5 পাতা অঙ্ক হবে, ঠিক আছে? 1 পাতা তো হবেই। তো এটাকে আমি একটু সহজে করে দেবো, তোমাদের বোঝার জন্য একটু এলাবোরেটলি বোঝাবো, নাহলে আমি যদি এটা করতাম অনেক সহজে করতাম। কিভাবে করব? দেখো এখানে বলেছে যে 12 ঘন্টায় এ ট্যাঙ্কটাকে ভর্তি করে ফেলে, বি হচ্ছে 15 ঘন্টা এবং সি হচ্ছে 20 ঘন্টা। তো আমরা এই তিনটের এলসিএম বার করব। এলসিএম মানে লসাগু বার করব। লসাগু বার করলে আমাদের কাছে টোটাল ক্যাপাসিটি চলে আসবে। টোটাল ক্যাপাসিটি তার মানে হচ্ছে এলসিএম অর্থাৎ লসাগু অফ 12, 15 এবং 20 এর যদি আমরা লসাগু বার করি তাহলে হচ্ছে 60। তাহলে এটাই হচ্ছে আমাদের টোটাল ক্যাপাসিটি। এবার আমরা এফিসিয়েন্সি বার করব। এফিসিয়েন্সিটা কি? কার্যক্ষমতা। এ হচ্ছে এই 60 অংশ ভরতে তার 1 ঘন্টায় টাইম লাগছে কত? কারণ এটা 12 ঘন্টা, তাই প্রত্যেকটা 12 ঘন্টা রয়েছে, তাই লাগছে হচ্ছে 1 ঘন্টায় 5 ইউনিট ও কাজ করতে পারছে, ঠিক আছে? এটা ওর কার্যক্ষমতা। তেমনি বি হচ্ছে 4 ইউনিট কাজ করে এবং সি হচ্ছে 20 দিয়ে যদি 60 কে ডিভাইড করি 3 ইউনিট কাজ করছে। তো আমরা এখানে ইউনিট পেয়ে গেছি। এবার আমাদের এখানে কোশ্চেনে কি বলেছে? কোশ্চেনে বলেছে এ অল টাইম ওপেন থাকবে। তার মানে এ যদি অল টাইম ওপেন থাকে এর সাথে বাদ বাকি দুজন অল্টারনেটিভলি কাজ করবে। তাহলে এর সাথে বি প্রথমে কাজ করবে, তারপরে এর সাথে সি কাজ করবে। এর সাথে বি কাজ করলে কত ঘন্টা কাজ করবে? ওর আমরা 1 ঘন্টায় দেখব যে ও 1 ঘন্টায় 1 আওয়ারে কত ইউনিট প্রোডাকশন করছে? 5 প্লাস 4, 5 and 4 যদি এই দুটোকে অ্যাড করি তাহলে আমাদের হচ্ছে 5 প্লাস 4 কে অ্যাড করলে 9 ইউনিট, ঠিক আছে? তেমনি এ প্লাস বি 1 আওয়ারে কাজ করছে 5, এ প্লাস সি 9 আওয়ারে কাজ করছে 1 আওয়ারে কাজ করছে 5 প্লাস 3 হচ্ছে 8 ইউনিট, ঠিক আছে? এবার তারা এই 2 ঘন্টায় কত ইউনিট কাজ করলো? তারা দুজনে মিলে, ঠিক আছে? 1 ঘন্টায় তো ওরা 9 ইউনিট কাজ করলো আর এ প্লাস সি করলো হচ্ছে 8 ইউনিট। তাহলে তারা 2 ঘন্টায় টোটাল কত কাজ করলো? তারা 2 ঘন্টায় টোটাল কাজ করলো 9 প্লাস 8 হচ্ছে 17 ইউনিট, ঠিক আছে?
এবার দেখো আমাদের 60 ইউনিট কাজ আছে, যেটা বলেছিলাম আমরা টোটাল ক্যাপাসিটি। ঠিক আছে, 60 ইউনিট কাজ আছে। তো এই 17কে কত দিয়ে গুণ করলে 60-এর কাছাকাছি পৌঁছানো যাবে, এর বেশি যাতে না হয়, তাহলে 3 দিয়ে আমরা মাল্টিপ্লাই করতে পারি। তাহলে হচ্ছে 51 ইউনিট সে কাজ করেছে। ঠিক আছে, সেমনি 3 দিয়ে যদি গুণ করি, আওয়ারটাও তো 3 গুণ বাড়বে, কারণ তারা 6 ঘন্টায়, 1 ঘন্টায় যদি 2 ঘন্টায় যদি 17 ইউনিট কাজ করে, তাহলে 6 ঘন্টায় 51 ইউনিটই কাজ করবে। ঠিক আছে, তো এবার বাদ বাকি পড়ে থাকছে কত ইউনিট? বাদ বাকি পড়ে থাকছে 60 থেকে 51 ইউনিটকে মাইনাস করলে পড়ে থাকছে 9 ইউনিট। এই 9 ইউনিট কে কাজ করবে এ প্লাস বি। এ প্লাস বি এর 1 ঘন্টায় 9 ইউনিট কাজ করে, তাহলে এ প্লাস বি এসে আবার এই কাজটাকে 1 ঘন্টায় কাজ করে দেবে। ঠিক আছে, তো এবার টোটাল 60 ইউনিট কাজ কমপ্লিট হয়ে গেল, তো আমাদের আওয়ারের গোনাও স্টার্ট হয়ে গেল। কত আওয়ার লাগছে টোটাল? 6 আওয়ার তো তারা লাগছে, প্লাস 1 আওয়ার, টোটাল হচ্ছে 7 আওয়ার। এটা তোমরা যতটা কঠিন দেখছো ততটা না, জাস্ট প্র্যাকটিস করলে, যদি বুঝে থাকো তাহলে প্র্যাকটিস করলে খুব তাড়াতাড়ি চলে আসবে। এই অঙ্কগুলো এই প্রসিডিওরে হলে খুব তাড়াতাড়ি হয়। নেক্সট কোশ্চেন, রডোডেনড্রন ইজ দ্য ন্যাশনাল ফ্লাওয়ার অফ ড্যাশ কান্ট্রি। অ্যান্সার হচ্ছে নেপাল। ঠিক আছে, এবার হচ্ছে নেক্সট কোশ্চেন, ইউ গো নর্থ, টার্ন রাইট, দেন রাইট এগেন অ্যান্ড দেন গো টু দ্য লেফট অ্যান্ড ইন হুইচ ডাইরেকশন আর ইউ নাও। আমরা জাস্ট ডাইরেকশনের ক্ষেত্রে এরকম করব, নর্থ, সাউথ, ইস্ট এবং ওয়েস্ট। কি বলছে? ফার্স্টে নর্থে যেতে বলছে, নর্থে গেলাম, তারপরে ওখানে টার্ন রাইট, তো নর্থ থেকে আবার টার্ন রাইট করলাম, আবার দেন রাইট অ্যাগেন, তো ইস্ট থেকে আবার রাইট করলাম। এবার আমাদের লেফটে যেতে বলছে, যদি আমরা সাউথের দিকে তাকিয়ে থাকি আমাদের লেফট হচ্ছে ইস্টের দিকে হবে। তাহলে নাও কোশ্চেন হচ্ছে কি, ইন হুইচ ডাইরেকশন আর ইউ নাও? ইন হুইচ ডাইরেকশন, ইস্টের দিকে আমরা এখন রয়েছি। তো 25, সিলেক্ট দ্য কারেক্ট রেসপন্স ইফ রাজ ইকুয়ালস টু 2 অ্যান্ড এডুকেশন ইকুয়ালস টু কত। তো এই সমস্ত কোশ্চেন যখনই করবে, তোমাদেরকে এই প্রসিডিওরটাকে জানতে হবে। কি প্রসিডিওর? প্রসিডিওর হচ্ছে যে আমরা এ বি সি ডির ভ্যালুটাকে জানতে হবে আপ টু জেড পর্যন্ত। এর যেমন ভ্যালু, পজিশন ভ্যালু হচ্ছে 1 2 3 4, এইভাবে করে জানতে হবে। এই কোশ্চেনগুলো এইভাবে সলভ করা হয়। যদি আমরা আর এর পজিশন ভ্যালু দেখি, আর এর পজিশন ভ্যালু হচ্ছে ও 18 নম্বরে রয়েছে, এর পজিশন ভ্যালু 1, আর জে এর পজিশন ভ্যালু হচ্ছে কি 10। এবার আমাদের এখানে 2 রয়েছে, তো এখানে নিশ্চয়ই কোনো ব্যাপার হচ্ছে যে অ্যাডিশন অথবা সাবট্রাকশন রয়েছে। তো আমরা অ্যাডিশন আগে করে দেখব, কিভাবে করা যায়। 18 প্লাস 1 প্লাস 10, এই দুটোকে, এই তিনটেকে অ্যাড করলে হচ্ছে 29। 18 প্লাস 1 19 প্লাস 10 29। আবার দেখবো এই 2 প্লাস 9, এটাকে আবার অ্যাড করে দেবো, করলে আসছে 11। ঠিক আছে, আবার 11 কে আমরা অ্যাড করব, 1 প্লাস 1 ইকুয়ালস টু 2। তো মিলে গেল, তার মানে আমরা বুঝতে পারছি বাদবাকি এডুকেশনটাও সেইভাবেই হবে। এডুকেশন কিভাবে হবে? এডুকেশনের কত, এডুকেশনের ভ্যালু হচ্ছে ই এর ভ্যালু, ই এর পজিশন ভ্যালু হচ্ছে 5, ডি এর হচ্ছে 4, ইউ এর কত হচ্ছে, ইউ এর 21, সি এর হচ্ছে 3, আর এর হচ্ছে 1, টি এর হচ্ছে, টি এর হচ্ছে 20, টি এর হচ্ছে 20, এবং আই এর হচ্ছে 9, ও এর হচ্ছে এম এন ও এন যদি হয় 14, তাহলে ও এর হবে 15, পজিশন হচ্ছে 15। এগুলোকে সবকটাকে আমরা অ্যাড করব। যদি আমরা অ্যাড করে দেখি তাহলে এ আসবে, দেখো 14 প্লাস 15 হচ্ছে 29, 29 প্লাস 20 হচ্ছে 40, 49 প্লাস 1 50, 50 প্লাস 9 59, 62, 62 আর হচ্ছে 4 যদি আমরা দেখি, 62 আর 4 এ 66, 66 আর 5 এ 71, 71 প্লাস 1 এ 72 প্লাস 20 হচ্ছে 92। তো আমাদের এটা মুখে মুখে এইভাবে হিসাব করতে হবে তাড়াতাড়ি। 92 হলে এটাকেও আমরা যদি অ্যাড করি, 9 প্লাস 2 হচ্ছে 11, 11 কে আবার অ্যাড করি তাহলে হচ্ছে 2।
তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে D2। ঠিক আছে, চলো এবার নেক্সট কোশ্চেন। অ্যারেঞ্জ দ্য গিভেন ওয়ার্ডস in the sequence in which they occur in the dictionary। তো আমরা এবার দেখব যে কিভাবে ডিকশনারিতে ওয়ার্ডগুলোকে অ্যারেঞ্জ করতে হয় সিকোয়েন্সুয়ালি। তো সিকোয়েন্সুয়ালি অ্যারেঞ্জ করলে আমরা দেখব যে এখানে একটা ব্যাপার হচ্ছে ডি এফ আই এ এন্ড ডিই এফ আই পর্যন্ত কিন্তু সবকটা ইকুয়াল রয়েছে। তো আমাদের দেখতে হবে তার ফোর্থ নাম্বার থেকে। ঠিক আছে, আমাদের ফিফথ নাম্বার থেকে আমাদের দেখতে হবে, কারণ ফোর্থ পর্যন্ত সবকটা ইকুয়াল রয়েছে। ঠিক আছে, ডি এফ আই কমন রয়েছে। তো আমাদের এখন দেখতে হবে যে এরপরে আমাদের কোন নাম্বারটা, যেখানে এ রয়েছে, এ সি এ, তার মানে এ সি এ, তার মানে 3 আর 1 এর মধ্যে 1 হবে, এটাই পজিশন 1 হবে। ঠিক আছে, বা 3 অথবা 1 এর মধ্যে যে কোনো একটা পজিশন হবে, 1 হবে। তাহলে আমরা কিভাবে বুঝবো? এই দুটোকে আগে দেখি সলভ। এর পরে এন রয়েছে, এর পরে এন আছে, কিন্তু এর পরে ও সি রয়েছে, আর এর হচ্ছে টি রয়েছে। তাহলে আমরা পজিশন অনুযায়ী 3 হচ্ছে ফার্স্ট হবে। ঠিক আছে, এরপরে 1 হচ্ছে 2 হবে। তাহলে আমরা 3 1 পেয়ে গেছি, 3 1 পেয়ে গেছি। আর হচ্ছে এরপরে আমাদের থার্ড পজিশন কিভাবে দেখবো? থার্ড পজিশন হচ্ছে সি রয়েছে, এন রয়েছে, এম রয়েছে, তো এটা এল রয়েছে। তাহলে আমাদের এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে 2 হচ্ছে ওর থার্ড পজিশন। ঠিক আছে, এরপরে হচ্ছে এল আগে হয়, তারপরে এন হয়, 5 4। তাহলে অ্যান্সার হচ্ছে বি, অ্যান্সার হচ্ছে বি। এরপরে আমাদের এখানে একটা trigonometry কোশ্চেন রয়েছে। if sec a plus tan a equals to 5 then the value of tan a plus 1 divided by tan a minus 1। তো আমরা এটা কিভাবে করব? ভ্যালুটাকে বার করতে হবে। tan এর ভ্যালুটাকে বার করতে আমাদের কি করতে হবে? হচ্ছে আমরা ফর্মুলা জানি sec স্কয়ার a minus tan স্কয়ার a equals to 1। এবার আমরা করতে পারি যে sec a plus tan a into sec a minus tan a, এটা লিখতে পারি। এটা ইকুয়ালস টু 1। তো এর ভ্যালু আমার 5 দিয়ে দিয়েছে, এর ভ্যালু 5 দিয়ে দিয়েছে। এটাকে ওই সাইডে নিয়ে গেলে করতে হবে sec a minus tan a ইকুয়ালস টু 1/5। তাহলে আমরা এখান থেকে আর sec a plus tan a ইকুয়ালস টু 5, এখান থেকে আমরা বার করে নেব tan a এর ভ্যালু। ঠিক আছে, sec a plus tan a যদি হয় 5, আমরা এখান থেকে বার করে নেব 1/5। তো এখান থেকে আমরা tan এর ভ্যালু বার করে নেব। কিভাবে বার করব? তো এটাকে মাইনাস করে দিতে পারি, এই মাইনাসটাকে প্লাস হয়ে যাবে আর এটা মাইনাস হয়ে যাবে। তো সেকে কেটে দিলাম, তাহলে এখান থেকে আসলো 2 tan a, 2 tan a equals to 5 minus 1/5। 5 minus 1/5 কে এটাকে যদি আমরা ইয়ে করি তাহলে 24/5, আর নিচে 2 টাকে চলে আসবে, তাহলে হচ্ছে tan a equals to 24/5 into 2। 2 দিয়ে এটাকে কাটলে 12/5। তাহলে অ্যান্সার হচ্ছে 12/5। তো এটা হচ্ছে 12/5। এবার আমাদের এই tan এর ভ্যালুটাকে পুট করতে হবে। তাহলে আমরা tan এর ভ্যালুটাকে পুট করলে হবে 12/5 plus 1, আর হচ্ছে 12/5 minus 1। তাহলে 12/5 minus 1, এটাকে যদি আমরা সলভ করি, দেখো হচ্ছে 5 আর 17। ঠিক আছে, উপরে আর নিচে হচ্ছে কত? 5 থেকে 7/5। এখান থেকে বোঝা যাচ্ছে যে উপরে 17 থাকবে। তো আমার চোখ বন্ধ করে অ্যান্সার এ হয়ে যাবে। যদি তোমরা এটা সলভ করো দেখবে যে 17/7ই হবে। ঠিক আছে, কারণ 5 5 কেটে যাবে। তোমরা 5 5 এবার কেটেও দিতে পারো, বা অথবা তোমরা এটাকে করতে পারো 17/5, এটা উপরে 5 চলে যাবে আর 7, তাহলে 17/5 7। চলো, অপশন এ হচ্ছে অ্যান্সার। নেক্সট কোশ্চেন। ড্যাশ সরি টাইপস অফ ভার্টিব্রেট অ্যানিমালস হুইচ ক্রিপ অ্যান্ড ক্রল আর কল্ড। যারা
সরীসৃপ হয় তারা ক্রিপ এবং ক্রলে, যেমন হচ্ছে সাপ, তারা হচ্ছে সরীসৃপ, তাই হচ্ছে এটা রেপটাইল যারা রয়েছে তাদেরকে বলা হচ্ছে। নেক্সট কোশ্চেন, এলিমেন্টস ফ্রম অ্যাটমিক নাম্বার 37 to 54 বিলংস টু হুইচ পিরিয়ড? তারা 37 থেকে 54 যারা রয়েছে তারা হচ্ছে 29-এর বি অপশন 5 নম্বর পিরিয়ডে থাকে, 5 নম্বর পিরিয়ডে পড়ে। এবার হচ্ছে 30 হচ্ছে এ বুলেট অফ মাস 10 kg is horizontally fired with a velocity of 100 meter plus per second from pistol of a mass 1 kg. What is the recoil velocity of the pistol? কি বলেছে যে একটা বুলেট থেকে 10 কেজি মাসের একটা পিস্তল থেকে একটা গুলি বেরোচ্ছে, তো এবার পিস্তলের সেই ভেলোসিটিকে বার করতে হবে। কিভাবে আমরা করব? সিম্পল, এটা ফিজিক্সের সাম। ফর্মুলা হচ্ছে, যদি আমরা এটাকে পিস্তল বলি আর এখানে বুলেট বলি, তো পিস্তল আর বুলেটের কি করতে হবে? m1v1 ইকুয়ালস টু m2v2, এইভাবে আমরা করব অঙ্কটা। তো এখানে m1 হচ্ছে কত? m1 হচ্ছে কি, পিস্তলের মাস হচ্ছে 1 কেজি, আমাদের v1 ভেলোসিটিটা বার করতে হবে, ঠিক আছে? কিন্তু বুলেটের দিয়ে দিয়েছে কত? 10 কেজি, আর হচ্ছে 100 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? এবার আমরা v1 যদি বার করি তাহলে এটাকে নিচে নিয়ে আসবো 1 কেজি, আর এটা হবে 10 কেজি ইন্টু 100 মিটার পার সেকেন্ড। এবার অ্যান্সার হচ্ছে কেজি কেজি কেটে গেল, তাহলে পড়ে থাকছে 1000 মিটার পার সেকেন্ড। তো এবার একটা কোশ্চেন হচ্ছে যে যদি অপশনে -1000 মিটার পার সেকেন্ড থাকে আর শুধু 1000 মিটার পার সেকেন্ড থাকে, তোমরা কোনটা চয়েস করবে? ঠিক আছে, চয়েস করবে মাইনাস। ওয়াই? কারণ হচ্ছে যখন পিস্তল থেকে বুলেট বেরোয় তখন বুলেটটা কিছুটা ঝাটকা মারে পিছন দিকে চলে আসে, তো সেটার জন্য মাইনাসকে কাউন্ট করা হয়। তো এইখানে অপশনে মাইনাস নেই, তো তোমরা 1000 মিটার পার সেকেন্ড দিতে পারো, কিন্তু মাইনাস থাকলে মাইনাসকে অপশন হিসেবে ধরতে হবে। তখন ফর্মুলাটা হবে m1v1 মাইনাস m2v2, ঠিক আছে? প্রত্যেক কটাতে মাইনাস চলে আসবে তখন। ওকে, নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য রিফ্লেক্স অ্যাঙ্গেল বিটুইন 7:10? এই অঙ্কগুলো, এই রিজনিং গুলো কিভাবে করবে? এটা রিজনিং এর পার্ট, ঠিক আছে? তো এটা ম্যাথেও আসতে পারে, কিন্তু এটা রিজনিং এর পার্ট। আমরা যাই হোক, কোশ্চেন আমাদের সলভ করতে হবে। তো কোশ্চেন সলভ করতে গেলে আমরা কি করব? এই লাস্টের যে পার্টটা আছে সেটাকে 5 দিয়ে ডিভাইড করে দেবো। যে কোনো নাম্বার থাকবে সেটাকে আমরা 5 দিয়ে ডিভাইড করব। তো এখানে 10 আছে, তো আমাদের সুবিধা হয়ে গেল, 5 দিয়ে ডিভাইড করলে আসছে কি 2 আসার পর আমরা কি করব? ফার্স্ট নাম্বারটাকে তার থেকে মাইনাস করব, ঠিক আছে? মাইনাস করলে আসছে কত? -5, -5 আসছে। এবার আমাদের করতে হবে কি, এর সাথে 30 ডিগ্রিকে মাল্টিপ্লাই করতে হবে এবং আবার মাইনাস করে সেই 10, এই 10 এর হাফ করে দিতে হবে, ঠিক আছে? এখানে 10 আছে, যে কোনো নাম্বার থাকবে তার হাফ নিতে হবে, ঠিক আছে? করে দেবো, তো সেটাই হবে 30, মানে হচ্ছে 5 ডিগ্রি। তো অ্যান্সার আসলো কত? -155 ডিগ্রি। মাইনাস, আমরা যদি এটাকে সলভ করি তাহলে আসছে -155 ডিগ্রি। তখন তুমি 360 ডিগ্রি থেকে 155 ডিগ্রিকে মাইনাস করে দেবে, আসবে 205। এটা হচ্ছে শর্ট ট্রিক্স, যদি তোমরা এই অঙ্কগুলো রিফ্লেক্স অ্যাঙ্গেল বললে এইভাবে করতে পারো, ঠিক আছে? নেক্সট কোশ্চেন, স্টেটমেন্ট কনক্লুশনের উপর, ডোন্ট প্লাগ দ্য ফ্লাওয়ার ফ্রম হিয়ার, ঠিক আছে? ফুল এখান থেকে তুলো না, দ্য ফ্লাওয়ার ইজ এ প্রপার্টি অফ দ্য গার্ডেন, ঠিক আছে? ফ্লাওয়ার হচ্ছে, ফুল হচ্ছে গার্ডেনের একটা সম্পদ। তো কনক্লুশনে কি বলছে? উই ক্যান নট ডিস্ট্রয় দ্য প্রপার্টি অফ দ্য ফ্লাওয়ার গার্ডেন, ঠিক আছে? অবশ্যই আমরা গার্ডেনে ডিস্ট্রয় করতে পারি না ফ্লাওয়ার। তো 1 হচ্ছে হিট করবে, ঠিক আছে? কারণ এখানে প্রপার্টি বলেছে, তো প্রপার্টি ওয়ার্ডও এখানে সাজেস্ট করছে, তো আমাদের 1 অপশনটাকে নিতে হবে। 2 হচ্ছে দ্য ফ্লাওয়ার ইজ ইন দ্য গার্ডেন, সত্যি ফ্লাওয়ার যদি গার্ডেন না থাকে তাহলে প্রপার্টি কি করে হলো, ঠিক আছে? তাহলে দুটো সাজেস্ট করছে, তো অপশন হচ্ছে 32 এর সি, বোথ 1 and 2 আর ফলো।
32 এর C both 1 and 2 are follow. Next question, select the related words letters number from the given alternatives. ঠিক আছে, সাউন্ডের কি বলেছে, ক্যাকোফনি। ক্যাকোফনি মানে হচ্ছে হার্শ সাউন্ড, যেটা শুনতে খুব বাজে লাগে, কর্কশ সাউন্ডকে বলা হচ্ছে। তো সাউন্ডের এটা হচ্ছে কি নেগেটিভ ইম্প্যাক্ট দিচ্ছে, ঠিক আছে, যে বাজে শোনায়, বাজে যেটা শোনাচ্ছে। তেমনি স্মেল, সেক্ষেত্রে একটা গন্ধ, সেই গন্ধটাও আমাদের নেগেটিভ ওয়ার্ডকে খুঁজতে হবে। তার মানে দেখো পারফিউম মানে বুঝতেই পারছো পারফিউম ভালো গন্ধ, অ্যারোমাও মানে সুগন্ধ, কিন্তু টোন এটা হচ্ছে অন্য ক্ষেত্রে ব্যবহার হচ্ছে, কিন্তু স্টেঞ্জ বাদ বাকি তাহলে পড়ে থাকছে স্টেঞ্জ। তো স্টেঞ্জ হচ্ছে অ্যাকচুয়াল অ্যান্সার, এটা হচ্ছে দুর্গন্ধ এর মানে। তো অপশন হচ্ছে বি 33 এর অ্যান্সার। ইন এ নিউক্লিয়ার রিঅ্যাক্টর ওয়ান অফ দ্য ফলোইং ইজ ইউজড অ্যাজ ফুয়েল। আমাদের 34 নম্বর কোশ্চেন। তো এর অ্যান্সার হচ্ছে বি ইউরেনিয়াম, ইউরেনিয়াম ব্যবহার করা হয়। 35 এর অ্যান্সার হচ্ছে দ্য কোশ্চেন হচ্ছে দ্য ডেন্সিটি অফ দ্য লিকুইড when হিটেড। আচ্ছা, যদি লিকুইডকে আমরা কোনো তরল জাতীয় পদার্থকে যদি আমরা হিট করি তাহলে এর ডেন্সিটি কি হবে, অলওয়েজ ডিক্রিজ হয়, কমতে থাকে, ঠিক আছে, অপশন এ। নেক্সট কোশ্চেন, 40% of a plus b equals to 60% of a minus b, then 2a minus 3b divided by a plus b। তো এটা আমরা কিভাবে করব, তাহলে আমরা করব হচ্ছে 40 divided by 100। আমাদের এটা বলেছে a plus b, এটা বলে দিয়েছে 60 divided by 100% আমরা উঠিয়ে দিলাম a minus b। তো আমরা এটাকে কি করে করতে পারি, তাহলে আমরা এর থেকে করব a plus b divided by a minus b equals to 60 divided by 40। দেখো 100 100 কেটে যায় দু সাইড থেকে, তো আমরা একবারে করব 60 divided by 100। তো 0 0 কেটে দিলাম, ঠিক আছে, 6 দিয়ে কাটলে 3 আর হচ্ছে 2। এবার আমরা এই দুটোর ইকুয়েশন করতে পারি, তাহলে আমরা এইখান থেকে বলতে পারি a plus b equals to 3 আর a minus b equals to 2, ঠিক আছে, বলতে পারি। তাহলে আমরা যদি ইকুয়েশন করি, তাহলে আমরা b টাকে যদি কেটে দিই তাহলে আমাদের হচ্ছে 2a equals to 5। তাহলে আমাদের a কত বেরোলো, a বেরোলো হচ্ছে 5/2, ঠিক আছে, a আমাদের বেরোলো 5/2। এবার আমাদের b বার করতে হবে। b আমরা কিভাবে বার করব, যে কোনো একটা জায়গায় পুট করে দেবো। তাহলে হচ্ছে এর ভ্যালু হচ্ছে কত, এর ভ্যালু হচ্ছে 5/2 প্লাস b equals to 3। তাহলে b এর ভ্যালু হচ্ছে কি 3 minus 5/2। তাহলে আমরা এটাকে যদি সলভ করি দেখবো 3 2 6 minus 5 হচ্ছে 1/2, হাফ। তাহলে v এর ভ্যালু হচ্ছে হাফ, ঠিক আছে। তো আমরা এখানে কি করতে পারি, এবার আমরা এখানে পুট করব যে 2a minus 3b তে আমরা যদি প্লাস a প্লাস b এখানে যদি আমরা পুট করি তাহলে কি আসবে, দেখো 2a কত, a হচ্ছে 5/2 minus 3, b কত হাফ, আর a plus b কত হচ্ছে, a plus b হচ্ছে 3। a plus b 3 কি করে বললাম, কারণ এখানেই দেখো a plus b 3 বসিয়ে দিয়েছে, তো আমরা আর বেশি চাপ নেবো না, আমরা ওখান থেকে করে নেবো, ঠিক আছে। এবার 2 কেটে গেল, তাহলে 5 minus 3/2, ঠিক আছে। আমরা এখানে অঙ্কটাকে করতে চলে আসছি, তাহলে হচ্ছে আসছে 5 minus 3/2 আর নিচে কত রয়েছে 3। যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি তাহলে উপরে 5 2 10 minus 3 মানে হচ্ছে 7/2 divided by 3। যদি আমরা এটাকে উল্টে দিই তাহলে আমাদের আসবে অ্যান্সার 7/6, ঠিক আছে। তো অ্যান্সার হচ্ছে 7/6, তাহলে হচ্ছে 36 এর হচ্ছে কত a, 36 এর হচ্ছে a। তো নেক্সট কোশ্চেন, the average weight of 12 crewmen in a boat is increased by 1/3 kg, ঠিক আছে, 12 জন ক্রিউম্যানের ওয়েট 1/3 কেজি বেড়ে গেছে। নেক্সট পয়েন্ট, when one of the crewmen whose weight is 55 kg is replaced by a new man। যখন 55 কেজির একটা ক্রিউম্যানকে তাকে পাল্টে আরেকটা নতুন মানুষকে অ্যাড করা হয়েছে, তখন এর ওয়েটটা 1/3 কেজি, সবার ওয়েটে গড় ওয়েটটা বেড়ে গেছে। এটাই বলেছে হোয়াট ইজ দ্য ওয়েট অফ দ্যাট নিউ ম্যান।
তাহলে এবার যে নিউম্যান রয়েছে তার ওয়েট নিশ্চয়ই 55 কেজির বেশি আছে, ঠিক আছে। তো আমাদের কত কেজি বেড়েছে? 12 জন এই অঙ্কগুলো কিভাবে করবে? সিম্পল, 12 জনে 1/3 করে দাও, আসছে 4 কেজি, ঠিক আছে। এই 4 কেজি যদি আমরা 55 কেজির সাথে অ্যাড করে দিই তাহলে হচ্ছে 59 কেজি। সিম্পল অঙ্ক, শেষ, ঝামেলাই নেই কোনো, ঠিক আছে। চলো আমাদের এবার নেক্সট কোয়েশ্চেন, দ্য এলসিএম অ্যান্ড এইচসিএফ অফ দ্য নাম্বারস 28 and 42 আর ইন দ্য রেশিও। তাহলে 28 এবং 42 এর এলসিএম এবং এইচসিএফ, লসাগু এবং গসাগুর রেশিওটা বার করতে দিয়েছে। তাহলে আমরা এলসিএম এইচসিএফ থেকে আমরা একবারে রেশিও কিভাবে বার করবো? দেখো কত শর্টে করতে হয়, তাহলে হচ্ছে এগুলো টাইম টেকিং অঙ্ক, তো আমরা এগুলোকে শর্টে করব। তো 28 আর 42 এর একবারে এলসিএম এইচসিএফ কিভাবে বার করতে হয়? দেখো 7 দিয়ে আমরা করলে কত হয়? 4, 6, 2 দিয়ে করলে কত হচ্ছে? 2, 3। আমাদের এলসিএম তাহলে কত? এলসিএম হচ্ছে লসাগু, এলসিএম হচ্ছে কত? এলসিএম হচ্ছে 7 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 3। এইচসিএফ কত? এইচসিএফ কত হচ্ছে? এইচসিএফ হচ্ছে যে কতটা পরিমাণ সব কটাকে কাটা যাচ্ছে যতটা পর্যন্ত, তাহলে হচ্ছে 7 আর 2। তো 7 আর 2 কে মাল্টিপ্লাই করবো তো। তো এবার আমাদের কোশ্চেনে কি বলেছে? রেশিও বার করতে, তাহলে আমরা এখানেই রেশিও করে দিই। তাহলে 7 আর 2 কেটে গেল, 7 আর 2 কেটে গেল, পরে হচ্ছে কত? উপরে আছে 6, নিচে হচ্ছে 1, তাহলে এইচসিএফ আর ইয়ে কত? 6:1, সরি। তো হচ্ছে অপশন এ। নেক্সট কোশ্চেন, দ্য ভ্যালু বলে দিয়েছে, এটার থেকে কিভাবে করা যায়। তো আমাদের ভ্যালুটাকে বার করতে হবে। দেখো এইটার আর এইটার মধ্যে কি ডিফারেন্স আছে, তো এর রুট বার করতে হবে। দেখো এটা 0.1 আছে আর এটা 0.01 আছে। দেখো প্রত্যেকটা ঘরে উপরেরটার থেকে একটা জিরো বেশি রয়েছে, তাহলে পুরোটাই কেটে যায়। তো নিচে বেশি রয়েছে, আমরা নিচের থেকে একটা জিরো কমন নিয়ে নেব। কিভাবে কমন নিতে পারি? কমন নিতে পারি হচ্ছে এখানে, যদি আমরা নিচেরটাকে একটুখানি আমি দেখিয়ে দিই, 1/100 হচ্ছে, ঠিক আছে, এর হোল স্কোয়ার রয়েছে। তো আমরা এখান থেকে যদি কমন নিই, আমরা কত কমন নেব? আমরা 1/10 এর স্কোয়ার কমন নেব, ঠিক আছে। 1/10 এর স্কোয়ারকে কমন নিলে আমাদের কি দাঁড়াবে? আমাদের দাঁড়াবে 0.1 এর হোল স্কোয়ার প্লাস 0.01 এর হোল স্কোয়ার প্লাস 0.009 এর হোল স্কোয়ার, ঠিক আছে। আর ডিভাইড বাই 0. আমরা 1/10 কে কমন নিয়েছি, তাহলে আমাদের পড়ে থাকছে উপরটার মতো সেম। প্রত্যেকটার থেকে আমরা 1/10 কে কমন নিয়ে নিয়েছি ওর স্কোয়ারটাকে, তাহলে আমাদের পড়ে থাকবে উপরটার মতো সেম প্লাস 0.009 এর হোল স্কোয়ার, ঠিক আছে। এর হোল স্কোয়ার পড়ে রয়েছে, তাহলে এখানে তো আমরা 1/10 এর হোল স্কোয়ারকে কমন নিয়েছি। এবার বাদ বাকি এই দুটো পার্টের সাথে মিল আছে, তা আমরা এটা কি করব? আমরা এটাকে অমিট করে দেবো, কেটে দেবো, ঠিক আছে, পুরোটাকে কেটে দিতে পারি। এবার পড়ে রয়েছে কি রুটের ভিতরে? রুটের ভিতরে কি পড়ে রয়েছে? উপরে হচ্ছে 1, নিচে হচ্ছে 1/10 এর হোল স্কোয়ার, ঠিক আছে। তো এটাকে আমরা যদি উল্টে দিই তাহলে হয়ে যাচ্ছে 10 এর স্কোয়ার। তো অ্যান্সার কত হবে? 10। স্কোয়ার আর রুটে কেটে যায়, তাহলে অ্যান্সার পড়ে থাকছে হচ্ছে 10। তো সিম্পল কোশ্চেন, সিম্পল অ্যান্সার, কিন্তু খুব বড় দেখাচ্ছে কোশ্চেনে। চলো এবার নেক্সট কোশ্চেনে যাচ্ছি। When two substances do not dissolve, they are called solute, solvent, immiscible, solution। তাহলে হচ্ছে সি হবে ইমমিজিবল। তাহলে হচ্ছে ইমমিজিবল হচ্ছে যে একে অপরের সাথে মেশে না, যেমন হচ্ছে জল আর পাথর কোনো সময় মেশে না। ও আমাদের এখানে আরেকটা কোশ্চেন আছে, which of the following cell organelle is responsible for the synthesis of steroids and lipids। স্টেরয়েড এবং লিপিডের জন্য কোনটা ব্যবহার করা হয়? তাহলে হচ্ছে এর অ্যান্সার হচ্ছে SER,
স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। অর্থাৎ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দু ধরনের, একটা রাফ এবং স্মুথ। রাফ আর স্মুথের মধ্যে একটাই তফাৎ যে রাফে একটা গোল গোল দানার মতন একটা অংশ থাকে, সেটাকে বলা হয় রাফ, কিন্তু স্মুথের ক্ষেত্রে সেটা থাকে না। তো স্মুথের কাজ হচ্ছে কি সিনথেসিস করা স্টেরয়েড এবং লিপিড। 42, the first ever world solar technology summit is being organized by, কে করেছে? সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স। অ্যান্সার হচ্ছে ডি। দ্য বাহামানি কিংডম ওয়াজ ফাউন্ডেড বাই এ আহমদ শাহ, বি আলাউদ্দিন হাসান, সি মোহাম্মদ গওয়ান, ফিরোজ শাহ বাহামনি। অ্যান্সার হচ্ছে বি আলাউদ্দিন হাসান। আলাউদ্দিন হাসান। 44 হচ্ছে ইন্টারন্যাশনাল উমেন ডে ইজ অবজার্ভড অন এ 20 মার্চ, বি 8 এপ্রিল, সি 8 মার্চ, তো ডি 21 মার্চ। তো অ্যান্সার হচ্ছে 44 এর হবে সি 8 মার্চ। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এবার হচ্ছে সি ড্যাশ বি এ ড্যাশ এটা রয়েছে। তো আমরা এই সমস্ত অঙ্ক করার সময় আমরা দেখবো কখানা অক্ষর এখানে দিয়েছে হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18। 18টা অক্ষর রয়েছে। 18টাকে আমরা ভাগ করতে পারি 6 6 6। যদি আমাদের 6 প্রসিডিওরে মিলে যায় তাহলে আমরা করব, না হলে তোমরা 3 3 করেও দেখতে পারো। ঠিক আছে, তো আমরা ফার্স্ট অপশন দেখি যে সি এ, যদি আমরা এখানে এ বসাই সি এ বি, এটা 3 3 করে দেখছি সি এ বি, বি এ বি, সি এ বি, আবার হচ্ছে সি এ সি, তারপরে হচ্ছে বি এ বি, আবার হচ্ছে সি এ সি। তো এটা হলেও হতে পারে, কিন্তু আমরা এরপরের অপশন গুলো দেখবো। এর অপশন গুলো হচ্ছে সি এ বি বি এ সি, সি এ বি বি এ সি। তাহলে এটাই বুঝতে পারছো একটা রিদমে চলছে, তো এটাই হবে অ্যান্সার। তাও আমরা দেখে নিই বাদ বাকিটা, যে সি এ বি বি এ সি। চলো এটাই হবে অ্যান্সার, তাহলে 45 এর বি। তো আমরা এইভাবে ডিভাইড করে নেব 6 6 অথবা 3 3 তে 18 থাকবে। নেক্সট কোশ্চেন হচ্ছে the market price of an electric iron is 690 rupees. The shopkeeper allows a discount of 10% and gains 8%. If no discount is allowed, his gain percent would be। তাহলে প্রথমে হচ্ছে যে মার্ক প্রাইস বলে দিয়েছে 690 রুপিস, ঠিক আছে, 690 টাকা। এবার শপকিপার অ্যালাউ করেছে 10% ডিসকাউন্ট। 10% ডিসকাউন্ট যদি অ্যালাউ করে তাহলে 90% হচ্ছে কি তার এসপি। তাহলে এবার হচ্ছে আমরা এসপি যদি বার করি তাহলে 690 উপর 90%, ঠিক আছে, তো আমরা 90% বার করতে পারি। ঠিক আছে, এইটাই হচ্ছে তার এসপি। এবার আমরা এই এসপি থেকে গেইনস বলেছে 8% করেছে, তাহলে আমাকে অবশ্যই সিপি বার করতে হবে। ঠিক আছে, তো আমাকে সিপি বার করতে হবে। সিপি বার করতে আমরা একবারে করে দেবো 690 ইন্টু 90, একে যদি আমরা 108 108 একে দিয়ে যদি আমরা ডিভাইড করি তাহলে, আর উপরে 100 দিয়ে, তাহলে আমাদের কস্ট প্রাইস চলে আসবে। 108টা কোথার থেকে আসলো? 108 হচ্ছে যদি সিপি 100 হয় তাহলে এসপি সিপি 8%, 108%, তো 0.8 108, তো এসপি সেখানেই আসছে, তো আমরা সিপিটাকে তখন ডিভাইড করে দিচ্ছি। তো এটা আমাদের একদম সিম্পল, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। যখনই এরকম এসপি দেওয়া আছে সিপি বার করতে গেলে এসপির পার্সেন্টটাকে জাস্ট ডিভাইড করে উপরে 100 করে দিতে হবে। ঠিক আছে, তোমরা ঐকিক নিয়ম করতে পারো, সেখানেও দেখো একই প্রসিডিওর হবে। তো 100 100 কেটে গেল, ঠিক আছে, 100 100 কেটে গেল। আমরা এখানে 9 কে দিয়ে ডিভাইড করে দিতে পারি। 9 কে দিয়ে যদি আমরা ডিভাইড করি 1 2, ঠিক আছে, 1 2 হলো। এবার দেখো এখানে 3 আর 4 হয় 12 কে, তো 4 কে দেখো এখানে 0 আছে আর 0 মানে হচ্ছে 100। এটাকে যদি আমরা 4 দিয়ে কাটি হচ্ছে 25, আর এখানে 69 শুধু পড়ে আছে। 69 কে যদি আমরা 3 দিয়ে কাটি তাহলে হচ্ছে
3 2 jar 6 3 3 jar 9 তাহলে 23 ইন্টু 25 তাহলে 23 ইন্টু 25 হচ্ছে 8 সিপি। তো আমাদের সিপিটাকে আমরা বার করব 23 এবং 25 করলে আমাদের ভ্যালু কত হচ্ছে 5 5 2 jar 10 3 2 jar 6 প্লাস 1 7 আর হচ্ছে 17 এর 7 হাতে 1 2 2 jar 4 আর 5 তাহলে 575 রুপিস হচ্ছে সিপি। কারণ আমাদের এখানে সিপি করার কারণ হচ্ছে এখানে পরে বলেছে ইফ নো ডিসকাউন্ট ইজ অ্যালাউড হিজ গেইন পার্সেন্টেজ কত। তাহলে হচ্ছে যে সিপি তখন 575, তো এবার ও কোনো ডিসকাউন্ট অ্যালাউ করেনি, ঠিক আছে, কোনো ডিসকাউন্ট দেয়নি, তাহলে এমপি যেটা আছে সেটাই ওর সেলিং প্রাইস হয়ে যাবে, ঠিক আছে, এমপি যেটা আছে তাহলে সেটাই সেলিং প্রাইস হয়ে যাবে। তাহলে এমপি আর যেটা যদি হয় তাহলে সেটা সেলিং প্রাইস হলে প্রফিট কত হচ্ছে, প্রফিট হচ্ছে 690 minus 575 divided by 575 into 100। তো আমরা একটু ক্যালকুলেশনটা এখানে করি, এখানে আমরা টেনে নিচ্ছি উপরে, ঠিক আছে, তোমাদের একটু অসুবিধা হতে পারে, বাট তোমরা এখানে দেখে নাও যে p equals to 690 থেকে 575 কে করলে 5 1 1 115 হচ্ছে এর অ্যান্সার, এই অ্যান্সার বলছি উপরে আসছে, এবং এটাকে আমরা যদি ডিভাইড করি আমরা দেখব যে 115 কে দিয়ে যদি 5 দিয়ে কাটি তাহলে হচ্ছে 575 আসছে, এবং 5 কে 100 দিয়ে কাটলে 20, তাহলে প্রফিট পার্সেন্টেজ হচ্ছে কত 20, তাহলে অ্যান্সার হচ্ছে এ। নেক্সট কোশ্চেন, ইন এ সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল a plus angle c equals to angle b plus angle b। তাহলে আমরা যদি দেখি এটাকে যদি আমরা এ ধরি, এটাকে যদি বি ধরি, আর এটাকে সি ধরি, আর এটাকে ডি ধরি, তাহলে অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল সি এর ভ্যালু হচ্ছে কত 180 ডিগ্রি অলওয়েজ, তেমনি বি আর ডি এর ভ্যালু অলওয়েজ সেম হবে 180 ডিগ্রি, ঠিক আছে, তো এটা অ্যান্সার ডি। নেক্সট কোশ্চেন, ইফ দ্য সেকেন্ড ডে অফ এ মান্থ ইজ এ ফ্রাইডে which of the following would be the last day of the next month which has 31 days, দেখো বলে দিয়েছে যে একটা মান্থের সেকেন্ড ডে হচ্ছে ফ্রাইডে, এবং সেই মান্থের what would be the last day of the next month which has 31 days, ঠিক আছে, 31 ডেজে তো প্রচুর মান্থই আছে, তো তার লাস্ট ডে কি করে বার করবো, তো এখানে ফুল ইনফরমেশন দেওয়া নেই, তো অ্যান্সার হবে ডি, ডাটা ইনঅ্যাডিকুয়েট, ঠিক আছে, অন্তত মান্থটাকে বলে দিতে হতো। নেক্সট কোশ্চেন, ফোল্ডিং ফিগারের কোশ্চেন রয়েছে, তো তোমরা এখানে দেখতে পাচ্ছ এটা এখানে ভাঁজ হচ্ছে, তারপর এটাকে আবার এখানে ভাঁজ করা হচ্ছে, তারপরে এই দুখানে হোল করা হচ্ছে এর মধ্যে। যদি এটাকে আমরা খুলে দিই তাহলে এখানে একটা হোল হবে, এখানে একটা হোল হবে, প্লিজ মানে সেম আবার উল্টো দিকেও হবে, তো অপশন হবে কি এ, এর অপশনটা এর সাথে ম্যাচ করছে। নেক্সট কোশ্চেন, ফাইন্ড দ্য ভ্যালু অফ 4 6 11 16 36 121 41 85, তো আমাদের এই কোশ্চেন মার্কটা বার করতে হবে। তো এটা আমাদের দেখলে যদি একটুখানি খুব ভালোভাবে দেখি, দেখো 4 এর স্কোয়ার দেওয়া আছে, 6 এরও স্কোয়ার দেওয়া আছে, 11 এর স্কোয়ার আছে, ঠিক আছে, তো স্কোয়ার তো চলে আসলো, এবার 16 আবার 41 41, তো এই মাঝখানের ডিফারেন্সটা আমরা একবার দেখি, ডিফারেন্স হচ্ছে 25, 85 এবং 36 এটাকে করলে ডিফারেন্স 6 9 4 49, তাহলে এখানে আমরা বুঝতে পারছি, দেখো এটা 5 এর স্কোয়ার, এটা 7 এর স্কোয়ার, ঠিক আছে, তো কিভাবে হতে পারে, 4 প্লাস 1 এর হোল স্কোয়ার, সেম অ্যাজ 6 প্লাস 1 এর হোল স্কোয়ার হচ্ছে 7 হচ্ছে, 6 প্লাস 1 এর হোল স্কোয়ার সেটাই বার করা হচ্ছে, সেম অ্যাজ 11 প্লাস 1 এর হোল স্কোয়ার, সেটা যদি 121 এর সাথে অ্যাড করা যায় তাহলে অ্যান্সার চলে আসবে, তাহলে হচ্ছে 11 প্লাস 1 মানে হচ্ছে 12, 12 এর স্কোয়ার
হচ্ছে 144 প্লাস 121 কে অ্যাড করতে হবে, তাহলে 562265, অ্যান্সার হচ্ছে সি। তো কোশ্চেন 51, the chemical formula of sodium carbonate is অপশন এ Na2CO3, বি Na2NaCO3, সি হচ্ছে Na2CO3 আর ডি হচ্ছে NaCO2। তো অ্যান্সার হচ্ছে সি Na2CO3। তাহলে হচ্ছে নেক্সট কোশ্চেন, which country has recently rejoined the Commonwealth as its 54th member country in the month of February 2020? অ্যান্সার হচ্ছে এ মালদ্বীপস। 53, two trains of length 70 meter and 80 meter are running at speed of 68 km per hour and 40 km per hour respectively on parallel tracks in opposite directions. In how many seconds will they pass each other? ঠিক আছে, এই কোশ্চেনটা করবে কি করে? এরকম যখনই কোশ্চেন আসবে তখন দুটো ট্রেনের যে লেন্থ আছে সেটাকে অ্যাড করে দেবে, 70 প্লাস 80, ঠিক আছে, ডিভাইডেড বাই, যেহেতু তারা অপোজিট ডাইরেকশনে যাচ্ছে, ঠিক আছে, একে অপরের অপোজিট ডাইরেকশনে রয়েছে, তাহলে ও রিলেটিভ স্পিড কি সবসময় পজিটিভ হয়, আর যদি সেম পথে যায় তাহলে সেটাকে হচ্ছে মাইনাস করব, ঠিক আছে, কিন্তু আমাদের এখানে বলেছে অপোজিট ডাইরেকশন, তাহলে আমরা কি করব, পজিটিভ প্লাস নেব, ঠিক আছে, রিলেটিভ স্পিডটাকে। কিন্তু এবার ব্যাপারটা হচ্ছে অ্যান্সার চেয়েছে সেকেন্ড, অর্থাৎ মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হবে। তাহলে 68 কিলোমিটার পার আওয়ার আর 40 কিলোমিটার পার আওয়ারকে আমরা যদি কনভার্ট করি, তাহলে আমরা করব মিটার পার সেকেন্ডে 5/18 কে দিয়ে মাল্টিপ্লাই করে দেবো, তাহলে এই অ্যান্সার বেরিয়ে যাবে, ঠিক আছে। এবার আমরা ক্যালকুলেশন যদি করি, 70 প্লাস 80 কে করলে 150, এবার 18টা উপরে চলে যাবে, তাহলে 18টা উপরে চলে গেলে উপরে মাল্টিপ্লাই হয়ে গেল, এবার নিচে রয়েছে 8 আর 6 প্লাস 4 হচ্ছে 10, তাহলে হচ্ছে ইন্টু 5। এবার আমরা কাটাকাটি করব, কাটাকাটি করলে হচ্ছে কি 5 কে দিয়ে কাটি 150 কে, তাহলে হচ্ছে 30। এবার হচ্ছে 18 কে দিয়ে যদি আমরা কাটি, আমরা 9 দিয়ে কাটতে পারি, 9 দিয়ে কাটলে হচ্ছে 1 2, আবার 2 দিয়ে যদি কাটি হচ্ছে 6, তাহলে 18 6 যা 108, তাহলে এবার 6 কে দিয়ে যদি আমরা 30 কে কেটে দিই তাহলে হচ্ছে 5, অ্যান্সার হচ্ছে সি 5 সেকেন্ড। নেক্সট কোশ্চেন 54, 95 ডিগ্রি এফ ইকুয়ালস টু ড্যাশ ডিগ্রি সি, তাহলে হচ্ছে ফারেনহাইটে আছে এবং সেন্টিগ্রেডে এবার কনভার্ট করতে হবে, এর ফর্মুলা হচ্ছে c/5 ইকুয়ালস টু f মাইনাস 32/9। তাহলে আমরা এখানে c/5, f এর জায়গায় আমরা কি বসাবো, 95 মাইনাস 32/9, আমাদের f এর ভ্যালু দিয়ে দিয়েছে, তাহলে আমরা যদি বার করি তাহলে দেখব যে আসছে হচ্ছে 3 আর হচ্ছে 6, 6 আর 3 9 দিয়ে যদি কেটে দিই তাহলে হচ্ছে 7 9 যা 63, তাহলে এবার আমরা ক্রস মাল্টিপ্লাই করি যদি, সি এর ভ্যালু হচ্ছে 35, তাহলে 35 ডিগ্রি হচ্ছে সি হবে। নেক্সট কোশ্চেন, আলেকজান্ডার ফ্লেমিং ইজ পপুলারলি known for his invention on ড্যাশ, ঠিক আছে, অ্যান্সার হচ্ছে ডি পেনিসিলিন, আমরা সবাই জানি পেনিসিলিন আবিষ্কার করেছে। তো এবার নেক্সট কোশ্চেন 56, আওয়ার স্টেটমেন্ট এন্ড কনক্লুশনের কোশ্চেন। তো আমরা দেখব অল মেন্স আর ডগস, অল মেন্স আর ডগস, ঠিক আছে, আবার বলেছে অল ডগস আর ক্যাটস, তো আমরা এখানেই করে দিই অল ডগস আর ক্যাটস, ঠিক আছে। তো এবার আমরা কনক্লুশনে দেখব কোন দুটো, এই দুটো কিভাবে কাজ করছে কি করছে না। ফার্স্ট কোশ্চেন, অল মেন্স আর ক্যাটস, অল মেন্স আর ক্যাটস, ঠিক আছে, অল মেন্স আর ক্যাটস যদি হয় তাহলে হচ্ছে আমাদের সত্যি হচ্ছে, কারণ অল মেন্স আর ক্যাটস, ক্যাটস বাইরে রয়েছে, তো এটা আমাদের ফার্স্ট অপশনটা যাচ্ছে, ঠিক আছে। সেকেন্ড অপশন হচ্ছে অল ক্যাটস আর মেন্স, অল ক্যাটস আর মেন্স হবে না, কোনো সময় অল ক্যাটস আর মেন্স হবে না, ঠিক আছে, তাহলে এটা চলছে না, তো অপশন অনলি ওয়ান ফলো, তাহলে ওয়ান ফলো কোথায় আছে, অপশন সি তে আছে, অনলি ওয়ান ফলো হবে। এবার হাউ মেনি ট্রায়াঙ্গেলস আর দেয়ার ইন দ্য ফলোইং ফিগার,
তো আমরা কতগুলো ট্রায়াঙ্গেল এর মধ্যে দেখতে পারি? ফার্স্ট আমরা কি করব, 1 2 3 4 5, তো আমাদের 5খানা কাউন্ট হয়ে গেছে। ঠিক আছে, এবার হচ্ছে পুরো টোটাল যদি আমরা বার করি, একটা ট্রায়াঙ্গেল রয়েছে সেটা হচ্ছে 1। এবার কোথায় রয়েছে, এবার রয়েছে এই, এবার পার্টটাকে আমরা যদি বার করি তাহলে হচ্ছে 1, এই একটা পার্টকে যদি আমরা বার করি তাহলে হচ্ছে 2, এই একটা পার্টকে যদি আমরা বার করি তাহলে হচ্ছে 3, আর হচ্ছে এই একটা পার্টকে যদি আমরা বার করি তাহলে হচ্ছে 4, তাহলে হচ্ছে 5 + 1 + 4, আর হচ্ছে আর দুটো পার্ট কোথায় রয়েছে, আরো দুটো পার্ট রয়েছে, এই পার্টটা আর প্লাস এই পার্টটা। আমরা এই দুটো পার্ট ধরে নিই, তাহলে আমরা এই দুটো পার্টকে করতে পারি, হচ্ছে টোটাল 12। ঠিক আছে, অ্যান্সার হচ্ছে ডি, 12। এই দুটো পার্ট বাকি ছিল, তো আমাদের দুটো পার্টকে অ্যাড করলে হচ্ছে 12, তাহলে 57 এর অ্যান্সার হচ্ছে ডি। নেক্সট কোশ্চেন, the sides of a triangle are in the ratio 3:4:6, 3:4:6, আর the triangle is, ট্রায়াঙ্গেলটা তাহলে কি হবে? তাহলে হচ্ছে আমরা দেখব যে যে কোনো দুটোর অ্যাড করে তার স্কোয়ার করলে পরেরটার থেকে স্কোয়ারের থেকে বেশি না কম হচ্ছে। তাহলে 3 + 4 করলে হচ্ছে 7, 7 এর স্কোয়ার হচ্ছে 49, তাহলে হচ্ছে 6 এর থেকে বেশি হচ্ছে 36, 36 এর থেকে বেশি হচ্ছে, তার মানে এটা হচ্ছে অবটিউস অ্যাঙ্গেল, অবটিউস অ্যাঙ্গেল। তাহলে এটা অবটিউস অ্যাঙ্গেল। তাহলে আমরা যে কোনো একটা দেখতে পারি, 6 + 3 করেও 9, 9 এর স্কোয়ার হচ্ছে 81, ওখানে পড়ে থাকছে 4, 4 এর স্কোয়ার হলে 16, তাহলে এটা বোঝা যাচ্ছে যে এটা অবটিউস অ্যাঙ্গেল। ঠিক আছে, এটা হচ্ছে ফর্মুলা। 59 এর হচ্ছে ফাইন্ড দ্য কোশ্চেন। তো এখানে যেটা দেওয়া রয়েছে, তো আমরা এটাকে কিভাবে করতে পারি? তাহলে 4 রয়েছে, 10 রয়েছে, ঠিক আছে, তো আমরা এটাকে অ্যাড করলে, যদি এটাকে অ্যাড করি 13 + 19 করলে হচ্ছে 32, 32 কে যদি 4 দিয়ে ডিভাইড করি তাহলে হচ্ছে 8, তাহলে 8 আসছে এখানে, এবং 71 + 90 কে যদি 9 কে যদি অ্যাড করি তাহলে আসছে 8, 8 কে যদি 10 দিয়ে ডিভাইড করি তাহলে হচ্ছে 8, তো আমাদের এখানে 8 আসতে হবে। ঠিক আছে, তাহলে 128 + 32 কে যদি অ্যাড করি তাহলে আসছে 160, 60 কে কত দিয়ে, 8 কে দিয়ে ডিভাইড করতে হবে, এখানে 8 আনতে হবে, তাহলে এর অ্যান্সার আসবে 20, তাহলে হচ্ছে অপশন সি। নেক্সট কোশ্চেন, the simple interest on a sum of money 4/9 of the principal and the number of years is equal to the rate percent per annum, the rate per annum is, তো কত হচ্ছে? তা বলেছে কি সিম্পল ইন্টারেস্ট, তাহলে আমরা জানি, বলেছে i equals to 4/9/p, এবার আমরা জানি কি i equals to p into r into t divided by 100, এটা হচ্ছে সিম্পল ইন্টারেস্টের ফর্মুলা। এখানে i দিয়ে দিয়েছে 4/9 equals to p, আর বলেছে নাম্বার অফ ইয়ার্স হচ্ছে ইকুয়াল টু নাম্বার অফ রেট পার অ্যানাম, রেট পার্সেন্ট পার অ্যানাম এটার সাথে ইকুয়াল রয়েছে। তাহলে আমরা যদি এখানে পুট করে দিই তাহলে এটা দাঁড়াচ্ছে 4/9 পি, মানে প্রিন্সিপাল, পি কে আমরা প্রিন্সিপাল দিয়ে ডিনোট করছি, আর আর কে হচ্ছে রেট পার্সেন্ট পার অ্যানাম কে দিয়ে ডিনোট করছি, তাহলে ফর্মুলায় পড়লে আর, এবার টি বলেছে রেট পার্সেন্ট পার অ্যানামের সাথে ইকুয়াল রয়েছে, তো টি এর জায়গায় আমরা আর বসিয়ে দেবো এর 100। ঠিক আছে, তো আমরা এখানে যদি কাটাকাটি করে দিই, পি পি কেটে গেল, তাহলে হচ্ছে দাঁড়াচ্ছে হচ্ছে কি, আর স্কোয়ার রয়েছে এক সাইডে, যদি 100 কে উপরে নিয়ে যাই 400 ইন্টু 100, 4 ইন্টু 100, আর নিচে হচ্ছে 9, তাহলেও আসছে কত, এর রুট বার করতে হবে কারণ স্কোয়ার আছে, তো আমরা স্কোয়ারটাকে কেটে দিচ্ছি, তো আমরা কেটে দিলে দাঁড়াচ্ছে 20 ডিভাইডেড বাই 3, 20 ডিভাইডেড বাই 3, তাহলে হচ্ছে এত পার্সেন্ট, এত পার্সেন্ট হচ্ছে 6/2/3,
এটাকে যদি আমরা ডিভাইড করি তাহলে 6/2/3% আসছে। তো আমাদের অপশন হচ্ছে বি। নেক্সট কোশ্চেন, স্টেটমেন্ট দিয়েছে অল ফ্লাওয়ার্স আর ট্রিজ, অল ফ্লাওয়ার্স আর ট্রিজ, এটাকে একটু ড্র করে নিই। অল ফ্লাওয়ার্স আর ট্রিজ, নো ফ্রুট ইজ ট্রি, নো ফ্রুট ইজ ট্রি। তো আমরা এইভাবে আঁকতে পারি। তো কনক্লুশন কি বলেছে, ফার্স্ট হচ্ছে নো ফ্রুট ইজ ফ্লাওয়ার, ঠিক আছে, নো ফ্রুট ইজ ফ্লাওয়ার, কারণ অবশ্যই হবে না, কারণ ট্রি যদি না হতে পারে তাহলে ফ্রুটও হতে পারবে না। তো অপশন 1 হচ্ছে অ্যাপ্লিকেবল। 2 হচ্ছে সাম ট্রিজ আর ফ্লাওয়ার্স, অবশ্যই সাম ট্রিজ আর ফ্লাওয়ার্স হতে পারে। তো অপশন 2ও হচ্ছে কার্যকরী হবে। তাহলে অপশন হচ্ছে ডি, বি বোথ 1 and 2 are follow. Next question 62, the question fits into which of the diagrams given below, ঠিক আছে। তো সরি এখানে কোশ্চেনটা অমিট হয়েছে, কোশ্চেনটা হবে স্কোয়ার, রেক্ট্যাঙ্গেল আর হচ্ছে পেন্টাগন। তো এই কোশ্চেনের থেকে আমাদের বার করতে হবে যে স্কোয়ার, রেক্ট্যাঙ্গেল এবং পেন্টাগন এইটা এই সিম্বলের মধ্যে কার সাথে ম্যাচ করছে। তাহলে আমরা দেখব, যদি আমরা স্কোয়ার দেখি, স্কোয়ারেরও 4টে সাইড রয়েছে, রেক্ট্যাঙ্গেলেরও 4টে সাইড রয়েছে, তেমনি পেন্টাগনের 5 বা তার বেশি সাইড রয়েছে। এই 5 সরি পেন্টাগনের জন্য 5টা সাইড রয়েছে। তো এটার অপশন হবে এ, ঠিক আছে, এর অপশন হবে এ। তো এ কোথায় রয়েছে, অপশন বি তে রয়েছে। নেক্সট কোশ্চেন, সিমলা ইজ কোল্ডার দেন only Uti, Mussoorie is colder than Mount Abu but not as cold as Nainital, Darjeeling is colder than Shimla but not the coldest, which among the following is the second coldest, আমাদের বার করতে হবে। তো আমরা যেভাবে বলেছি আমরা একবার একটু করে দেখি। সিমলা ইজ কোল্ডার দ্যান উটি, তাহলে সিমলা উটির থেকে বেশি ঠান্ডা। মুসৌরি ইজ কোল্ডার দ্যান মাউন্ট আবু, তাহলে মুসৌরি হচ্ছে মাউন্ট আবুর থেকে বেশি ঠান্ডা, মাউন্ট আবুর থেকে বেশি ঠান্ডা, বাট নট অ্যাজ কোল্ড অ্যাজ নৈনিতাল, কিন্তু নৈনিতাল থেকে বেশি ঠান্ডা নয়, তাহলে নৈনিতাল হচ্ছে বেশি ঠান্ডা মুসৌরির থেকে। দার্জিলিং ইজ কোল্ডার দ্যান সিমলা, দার্জিলিং সিমলার থেকে কোল্ডার মানে বেশি ঠান্ডা, কিন্তু নট দ্য কোল্ডেস্ট, ও সব থেকে বেশি ঠান্ডা নয়। তো উইচ অ্যামং দ্য ফলোইং ইজ দ্য সেকেন্ড, দেখো এখানে এটার সাথে আর এটার কোনো কোনো মেলবন্ধন পাওয়া যাচ্ছে না, তো তার জন্য এখানে সামথিং কোনো ডাটা ইনসাফিসিয়েন্ট রয়েছে, তাই এর অ্যান্সার হবে ডি, ক্যান নট ডিটারমাইন। নেক্সট 64 হচ্ছে লেন্স ইজ মেড আপ অফ বি, ফ্লিন্ট গ্লাস। Next question 65, the Constitution of India was framed by B, Constituent Assembly. Next question, in how many years will rupees 200 amounts to rupees 2420 at 10% per annum compound interest? তো আমাদের এখানে বছরটা বার করতে হবে, ঠিক আছে। আমরা এটাকে খুব সিম্পল ভাবে করব। কিভাবে দেওয়া রয়েছে, প্রিন্সিপাল রয়েছে 2000, অ্যামাউন্ট কত দেওয়া রয়েছে 2420, ঠিক আছে। এই সমস্ত অঙ্ক করতে গেলে আমরা এটাকে একটুখানি বুদ্ধি দিয়ে করব, যে এটাকে আমরা 1000 করতে পারি, ডিভাইড করে দিচ্ছি 2 দিয়ে, সেম অ্যাজ এটাকে আমার ডিভাইড করতে হবে, তাহলে 2 দিয়ে যদি ডিভাইড করি 1210। এবার আমি এটাকেও আবার 100 এ নিয়ে আসবো, আমাদের 100 এ হিসাব করতে বেশি সুবিধা। আবার আমরা এটাকে 10 দিয়ে ডিভাইড করে দিলাম, আবার তাহলে এটাকে 10 দিয়ে যদি ডিভাইড করি 121 দাঁড়াচ্ছে, ঠিক আছে। বোথ সাইডে আমাদের ডিভাইড করতে হবে, যদি আমরা যা এই সাইডে ডিভাইড করবো প্রিন্সিপালে অ্যামাউন্টও সেইভাবে ডিভাইড করতে হবে, তাহলে 121। এবার দেখো কম্পাউন্ড ইন্টারেস্টে বার করেছে, মানে চক্রবৃদ্ধি হারে কত হবে, কত বছরটা আমাদের বার করতে হবে। তাহলে 100 টাকায়
যদি আমাদের কম্পাউন্ড ইন্টারেস্টে পার অ্যানামে 10% করে যদি কার্যকরী হয়, তাহলে আমরা একটা ফর্মুলা ইউজ করতে পারি, x প্লাস ওয়াই ইকুয়ালস টু এক্স ওয়াই ডিভাইডেড বাই 100 করতে পারি। তাহলে x এর ভ্যালু হচ্ছে 10, y এর ভ্যালু হচ্ছে নেক্সট ইয়ারে আবার তো 10%ই কার্যকরী হবে, তাহলে হচ্ছে xy হচ্ছে 10 ইন্টু 10 ডিভাইডেড বাই 100। তো আমরা এখান থেকে যদি ক্যালকুলেট করি তাহলে দেখবো হচ্ছে 21%। তাহলে 100 টাকায় 2 বছরই হবে। যে যদি আমরা দেখি 100 টাকায় 21% ইন্টারেস্ট কার্যকরী হচ্ছে, তাহলে এটা কত হচ্ছে 121। তাহলে কত বছরে করলাম আমরা, এটা ফার্স্ট বছরে 10%, তার পরের বছরে 10%, তাহলে হচ্ছে টোটাল 2 বছরে করলাম। তো আমাদের এইভাবে করে অঙ্কটাকে সহজ করে নিতে হবে, ঠিক আছে। তো অ্যান্সার হবে 2। এটা তোমরা ফর্মুলা দিয়েও আমরা করতে পারি, কিন্তু ফর্মুলা দিয়ে করলে অনেক বড় হয়ে যাবে। তো এটাকে এইভাবে প্র্যাকটিস করে আনতে হবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, A can complete 1/3 of a work in 5 days and B 2/5 of the work in 10 days. In how many days both A and B together can complete the work? তাহলে হচ্ছে A 1/3 কাজ করছে 5 দিনে, তাহলে এক অংশ কাজ করবে কত দিনে, 15 ডেজে কাজ করবে, ঠিক আছে। সেম অ্যাজ বি 2/5 পার্ট কাজ করছে 10 ডেজে, তাহলে 1 দিনে কত কাজ করবে, বেশি কাজ করবে, 10 দিন থেকে তো বেশি কাজ করবে, তাহলে হচ্ছে 5/2। তাহলে আমাদের যদি কাটি তাহলে হচ্ছে 25 ডেজ পেয়ে গেলাম আমরা। এবার আমরা সেই আবার এলসিএম এসিএফ প্রসিডিওরে পড়ব। এ আর বি বলেছে, কারণ আমাদের বলেছে এ আর বি টুগেদার কিভাবে কাজ করবে, তাহলে হচ্ছে এ হচ্ছে 15 ডেজে আর বি হচ্ছে 25 ডেজে। এই দুটোর এলসিএম যদি আমরা বার করি, এলসিএম দেখবো 75, তাহলে টোটাল কাজ হচ্ছে 75 রয়েছে। এবার এর কার্যক্ষমতা কত রয়েছে, 5 ইউনিট, এবং বি এর কার্যক্ষমতা রয়েছে 3 ইউনিট, ঠিক আছে। তাহলে তারা দুইজনে কত ইউনিট কাজ করবে, তারা দুইজনে একসাথে যদি কাজ করে তাহলে হচ্ছে এই 75 অংশ কাজ কমপ্লিট করতে তাদের লাগবে হচ্ছে 5 প্লাস 3, তো 75/8। এবার 75/8 কে যদি আমরা ডিভাইড করে দিই তাহলে হচ্ছে 9 3/5, সরি 9 3/8, 8 9 যা 72 প্লাস 3, 8 9 যা 72 প্লাস 3, ঠিক আছে। তাহলে হচ্ছে অপশন বি হচ্ছে এর অ্যান্সার। নেক্সট কোশ্চেন, হু ইজ দ্য ভাইসরয় অফ ইন্ডিয়া? ভাইসরয় কে? তাহলে হচ্ছে 68 এর হচ্ছে সবাই জানো এ, লর্ড ক্যানিং। 69 bakeries use yeast in bread making because it makes the bread soft and spongy. Option B. 70 কি কোশ্চেন করা হয়েছে, স্পেস মেকার ইজ অ্যাসোসিয়েটেড উইথ সি, হার্ট, ঠিক আছে। নেক্সট কোশ্চেন 71, the average of 10 numbers is calculated as 15. It is discovered that later on that while calculating the average one number, namely 36, was wrongly read as 26, ঠিক আছে। 36 এর জায়গায় 26 কে বসিয়ে দিয়েছে, the correct average কত? তাহলে আমরা এইভাবে করতে পারি যে 10টা নাম্বারের টোটাল ইয়ে রয়েছে 150, ঠিক আছে। তার মধ্যে 26 কে তার মানে মাইনাস করতে হবে, আর 36 কে সেখানে এন্ট্রি করাতে হবে, তাহলে এখানে কেবলমাত্র 10 বাড়বে, তো 160। এবার অ্যাভারেজ হচ্ছে 10টা নাম্বারের 60। আর আমরা যদি আরো শর্টে যদি করতে পারি তাহলে সেটা হচ্ছে যে 36 অ্যাড হওয়ার কথা আর -26 বাদ দিয়ে যাওয়ার কথা, তো টোটাল কত আসছে ডিফারেন্স 10। 10-এ তাহলে হচ্ছে 10টা নাম্বারের অ্যাভারেজ কত হচ্ছে 1, তাহলে এখন নতুন অ্যাভারেজ হচ্ছে কারেক্ট করার পর 15 প্লাস 1 ইকুয়ালস টু 16, তো অপশন হচ্ছে সি। এবার হচ্ছে 72, আমরা এটাকে করব 72 এর হচ্ছে 2 cosec স্কোয়ার 30 ডিগ্রি,
2 কোসেক স্কোয়ার 30 ডিগ্রি ভ্যালু হচ্ছে, আমরা সাইন স্কোয়ার 30 ডিগ্রি ভ্যালু জানি হচ্ছে হাফ, হাফের উল্টে যাবে কোসেক স্কোয়ারের ক্ষেত্রে, তাহলে হচ্ছে 2 এর হোল স্কোয়ার মাইনাস প্লাস এক্স সাইন স্কোয়ার 60 ডিগ্রি হচ্ছে সাইন স্কোয়ার 60 ডিগ্রি ভ্যালু √3/2 এর স্কোয়ার মাইনাস 3/4 ট্যান স্কোয়ার 30 ডিগ্রি এর ভ্যালু হচ্ছে 1/√3 এর স্কোয়ার ইকুয়ালস টু 10। তো এবার দাঁড়াচ্ছে হচ্ছে কি 8 প্লাস 3x/4 মাইনাস 3/4 ইন্টু 1/3 ইকুয়ালস টু 10। তাহলে এখানে 3 কেটে যাচ্ছে, ঠিক আছে, তাহলে দাঁড়াচ্ছে হচ্ছে আমরা একবারে এটাকে ট্রান্সফার করে নিই 3x/4 ইকুয়ালস টু 10 মাইনাস 8 প্লাস 1/4, এটা আমাদের পড়ে রয়েছে। তাহলে আমাদের 2 প্লাস 1/4 করলে হচ্ছে 9/4 এবার x থেকে যদি আমরা ট্রান্সফার করে দিই ক্রস গুণ করে দিলে আমাদের 4 উপরে থাকছে আর নিচে 3, তাহলে 4 কেটে গেল, 3 দিয়ে 9 কে কাটলে 3। তো অ্যান্সার কত হচ্ছে 72 এর বি। 73 এর হচ্ছে এ ট্রান্সফরমার option A converts DC to AC, B is used to decrease or increase AC, আর হচ্ছে converts AC voltage to DC voltage, D হচ্ছে converts electrical energy into mechanical। তো দেখো এটা AC ভোল্টেজকে ডিক্রিজ অথবা ইনক্রিজ করতে ব্যবহার করা হয় ট্রান্সফরমারকে। চলো নেক্সট কোশ্চেন, which film won the best film award in the British Academy of Film Awards BAFTA presented recently in 2020 তে কে পেয়েছে সেটা হচ্ছে বি 1917, তাহলে হচ্ছে 1917 এই মুভিটা হচ্ছে বাফটা অ্যাওয়ার্ড পেয়েছে। 74 বি হলো। 75 হচ্ছে the filament of electric bulb is made of, অ্যান্সার হচ্ছে ডি টাংস্টেন, ঠিক আছে। এবার নেক্সট কোশ্চেন 76 a/3 b/4 equals to c/7, then a plus b plus c by c equals to কত, তাহলে আমরা এখানে কি করব, আমরা এখানে করব a বার করে নেব, a b c equals to কে ধরে নি, এদের সবার নিচে 3 4 আছে 7 আছে, তো এটাকে এর ভ্যালু আমরা যদি বার করে নিই 3k, b এর ভ্যালু হচ্ছে 4k, c এর ভ্যালু হচ্ছে 7k। এবার এগুলোকে আমি পুট করব এখানে, প্রত্যেকটা জায়গায় যদি পুট করি তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে, তাহলে উপরে রয়েছে 3k প্লাস 4k প্লাস 7k ডিভাইডেড বাই c হচ্ছে 7k, তাহলে আমাদের 3 প্লাস 4 হচ্ছে 7, 7 প্লাস 7 হচ্ছে 14, 14 ডিভাইডেড বাই 14k ডিভাইডেড বাই 7k, কে কেটে গেল 7 হচ্ছে 2, তাহলে হচ্ছে এর অ্যান্সার হবে অ্যান্সার এ 2। 77 who is the head of the commission appointed to examine sub categorization of other backward classes। 77 এর হচ্ছে বিজি রোহিণী, রোহিণী জি এনার জন্য হেড হিসাবে নিযুক্ত হয়েছেন। 78 a boat goes 20 km downstream in 1 hour and the same distance upstream in 2 hours, the speed of the boat in still water is, তাহলে কি হচ্ছে ডাউনস্ট্রিম বলে দিয়েছে 1 আওয়ারে যাচ্ছে 20 কিলোমিটার পার আওয়ার, কিন্তু আপস্ট্রিম বলেছে সেম যাচ্ছে কিন্তু 2 আওয়ারে, তাহলে আমরা পার আওয়ারে বার করে নিতে পারি, তাহলে হচ্ছে 10 কিলোমিটার পার আওয়ার। তো এটাকে স্পিড অফ দ্য বোট ইন স্টিল ওয়াটারে এর ফর্মুলা কত হচ্ছে, স্টিল ওয়াটার এর ফর্মুলা হচ্ছে d1 প্লাস মানে ডাউনস্ট্রিম প্লাস আপস্ট্রিম ডিভাইডেড বাই আপস্ট্রিম কত 10 ডিভাইডেড বাই 2, ঠিক আছে, তাহলে আমরা করলে পেয়ে যাব হচ্ছে 15 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে। নেক্সট কোশ্চেন
three numbers are in the ratio 3:2:5 and the sum of their squares is 1862. The smallest of these numbers is, তো এইগুলো করবে কি করে? তো যেহেতু রেশিওতে আছে আমরা x দিয়ে মাল্টিপ্লাই করে দিতে পারি, তাহলে তিনটে নাম্বার হচ্ছে কি 3x 2x 5x, ঠিক আছে, তাদের সাম তাদের স্কোয়ার হচ্ছে কি 1862, মানে হচ্ছে 3x স্কোয়ার প্লাস 2x এর হোল স্কোয়ার প্লাস 5x এর হোল স্কোয়ার ইকুয়ালস টু 1862। এটা বলেছে কোশ্চেনে। তো আমরা এখান থেকে x এর ভ্যালু বার করতে পারি 9x স্কোয়ার প্লাস 4x স্কোয়ার প্লাস 25x স্কোয়ার equals to 1862 তাহলে হচ্ছে 25 into plus 4 29 into 9 38x square 38x square রয়েছে, তাহলে 38x square equals to 862। এবার 38x square কে যদি আমরা ডিভাইড করি 1862 দিয়ে কত দাঁড়াচ্ছে, তাহলে আমরা 38 কে দিয়ে যদি ডিভাইড করি তাহলে আমাদের দাঁড়াচ্ছে 38 4 jar 38 কে 4 দিয়ে কাটবে, 4 দিয়ে কাটার পর আসছে হচ্ছে 152 মাইনাস করো, তাহলে হচ্ছে 342 অবভিয়াসলি 9 দিয়ে কাটা যাবে, তো 49, তো x হচ্ছে 7, তাহলে x এর ভ্যালু পেয়ে গেছি। তাহলে সব থেকে স্মলেস্ট নাম্বার কোনটা? 2x, সেটা সব থেকে স্মলেস্ট, তাহলে হচ্ছে এবার বসিয়ে দেবো 2 into 7 equals to 40, অ্যান্সার হচ্ছে কি C। নেক্সট কোশ্চেন, মেজরিটি অফ দ্য স্টুডেন্টস ইন মেনি স্কুল ডু নট পাস ইন দ্য ফাইনাল এক্সাম, ঠিক আছে। তো এবার কনক্লুশন কি দিয়েছে দেখি আমরা স্টেটমেন্টটাকে আমরা কতটা কাজে লাগাতে পারছি। অপশন 1 থেকে, দিস স্কুলস should be closed down as these have become unproductive, ঠিক আছে। কনক্লুশন 1 এ বলছে যে এটা আনপ্রোডাক্টিভ হিসেবে ক্লোজ ডাউন করে দেওয়া উচিত, তো এবার ব্যাপারটা হচ্ছে যে অপশন 1 কোনোভাবেই এই স্টেটমেন্টটার কাছাকাছি আসতে পারেনি, ঠিক আছে। এখানে জাস্ট ফাইনাল এক্সামে অনেকজন মেজরিটির ছেলে পাস করতে পারেনি এটা বলেছে, কিন্তু তার জন্য প্রোডাক্টিভ না এরকম কোনো কথা নেই, তো আমরা এটাকে নিতে পারি না। দ্য টিচার্স অফ দি স্কুল শুড ইমিডিয়েটলি বি রিট্রেঞ্চড, ঠিক আছে। রিট্রেঞ্চ মানে হচ্ছে কি রিডাক্টেন্ট, বেশ অপ্রয়োজনীয় রয়েছে বা তাদের বেশি তাদের পিছনে খরচা করা হচ্ছে, তো আমাদের এটা দরকার নেই, এটাও আমাদের এই অপশনের সাথে কার্যকরী হবে না, তো আমাদের অ্যান্সার হচ্ছে ডি, neither one not to follow। এবার হচ্ছে 81 এর কোশ্চেন, চুজ দ্য কারেক্ট সেট অফ সিম্বলস 25-5-17-9 equals to 133। দেখো এখানে 25/5 দেওয়া আছে, তো যদি আমরা মাল্টিপল করি তাহলে 133 এর খুব কাছাকাছি আসতে পারে, তো আমরা মাল্টিপল দিয়ে আগে দেখব। তো মাল্টিপল দিয়ে দেখলে 25 into 5 করলে 125, তারপরে হচ্ছে -17, ডিভাইড রয়েছে ডিভাইড 9, কোনোভাবে হবে না, তো অপশন 1 চলবে না। এবার ডিতে রয়েছে হচ্ছে মাল্টিপল দিয়ে করলে হচ্ছে 125 প্লাস 17 -9, -9 করলে 17 থেকে কত হচ্ছে, তাহলে হচ্ছে 8 প্লাস 25 মানে হচ্ছে কি 133, তাহলে হচ্ছে ডি হচ্ছে অ্যান্সার। 82 হচ্ছে স্টাডি দ্য ডায়াগ্রাম গিভেন বিলো অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স বেসড অন ইট। ট্রায়াঙ্গেলকে রিপ্রেজেন্ট করছে হচ্ছে কি পার্সন হু ড্রিঙ্ক টি, আর সার্কেলকে রিপ্রেজেন্ট করছে ড্রিঙ্ক কফি, আর যারা জুস করছে তারা হচ্ছে স্কোয়ারকে রিপ্রেজেন্ট করছে। তো আমাদের কোশ্চেন বলেছে কি হাউ মেনি পার্সন ড্রিঙ্কস কফি, সিম্পল একদম কোশ্চেন করেছে। সিম্পল কোশ্চেন হচ্ছে কফি মানে হচ্ছে কি সার্কেলকে আমাদের বলছে, তাহলে সার্কেল হচ্ছে 43 প্লাস 38 প্লাস 45 প্লাস 26 প্লাস 15, এটাই হচ্ছে। তাহলে এই দুটো এই সবকটাকে যদি আমরা অ্যাড করি তাহলেই আমাদের এর অ্যান্সার পেয়ে যাব, ঠিক আছে। 5 প্লাস 3 প্লাস
5 5 10 plus 3 13 13 plus 3 হচ্ছে 16 16 8 24 4 2 হাতে 4 to 6 6 3 6 3 হচ্ছে 9 9 plus 2 11 11 12 12 plus 4 16 164 হচ্ছে answer B. Next question. Which one of the following is a female sex hormone? Answer A হচ্ছে estrogen. ঠিক আছে, 84 এ হচ্ছে scores is a mobile application of which regulatory body of India? তাহলে হচ্ছে সেবি, সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। সেবি হচ্ছে স্পোর্টস মোবাইল অ্যাপ্লিকেশন, সেটাকে অপারেট করে। 85 হচ্ছে ABC started a business with 47,000. A puts in 5,000 more than B and B rupees 3,000 more than C. The share of A out of the profit of rupees 14,100 will be. তাহলে আমাদের এর প্রফিটটা বার করতে হবে, তার আগে কি করতে হবে যে তাদের শেয়ারটা কত রয়েছে, সেই অনুযায়ী আমরা প্রফিট পার্সেন্টেজটা বার করব। তাহলে আমরা এ বি আর হচ্ছে সি কে আমরা যদি লিখি, তাহলে আমরা দেখব সি এর থেকে বি 3,000 টাকা বেশি দিয়েছে, আবার বি এর থেকে এ 5,000 টাকা বেশি দিয়েছে। তাহলে আমরা এক্স ধরে নিই সি কে, সি এক্স, বি হচ্ছে 3,000 প্লাস এক্স, আর হচ্ছে এ কত হচ্ছে বি এর থেকে 5,000 টাকা বেশি দিয়েছে, 5,000 প্লাস 3,000 প্লাস এক্স। তাহলে এটা হচ্ছে তারা তিনজনে কন্ট্রিবিউশন করেছে, তারা তিনজনে যদি কন্ট্রিবিউশন করে তাকে অ্যাড করে দেবো 4700। এই তিনজন মিলে এত টাকাই দিয়েছে, সেটাই ইকুয়াল। তাহলে আসছে 3x ইকুয়ালস টু 4700। তো এই 000 এখান থেকে আমরা মাইনাস করে নিয়ে আসবো 5 3 8,000 8,000 প্লাস 3 11,000। 11,000 কে আমরা মাইনাস করে দেবো, নিয়ে আসলে হচ্ছে 36,000 দাঁড়াচ্ছে। 36,000 x হচ্ছে 12,000 পেয়েছে, x হচ্ছে 12,000, অর্থাৎ c হচ্ছে 12,000 পে করেছে। এবার b কত পে করেছে, c যদি 12,000, আমরা এখানে লিখবো যে a b c, তো এর কন্ট্রিবিউশন কত, c এর কন্ট্রিবিউশন হচ্ছে 12,000 আমরা পেয়ে গেলাম, b এর কন্ট্রিবিউশন কত 3,000 বেশি করেছে, তাহলে 15,000 হবে। আবার b এর থেকে 5,000 বেশি করেছে এ, তাহলে হচ্ছে 15 প্লাস 5 হচ্ছে 20,000। ঠিক আছে, এবার আমাদের এর রেশিওটা বার করতে হবে, a is to b is to c, প্রফিট রেশিও বার করতে গেলে 20,000 is to 15,000 is to 12,000 এটা হবে। তাহলে এটাকে যদি আমরা করি 20 is to 15 is to 12। ঠিক আছে, এবার আমাদের কার ভ্যালু বার করতে হবে, এর ভ্যালু বার করতে হবে। এর কি বলেছে, এর 14,100, এর মধ্যে এর ভ্যালুটা কত রয়েছে, এ কত প্রোভাইড করছে 20, এ 20 প্রোভাইড করছে। এবার আমরা টোটাল এটাকে করব, তাহলে টোটাল করলে হচ্ছে 20 প্লাস 15 প্লাস 12, তাহলে হচ্ছে 35, 35 প্লাস 12 হচ্ছে 47, 47। এবার 7 দেখো এখানে 1 দিয়ে কাটাকুটি করতে হবে, তাহলে হচ্ছে 3 দিয়ে কাটাকুটি যায়, তাহলে হচ্ছে 147 হচ্ছে 300। ঠিক আছে, দুটো শূন্য বসে গেল, তাহলে এ প্রফিট হচ্ছে 6,000 হচ্ছে এর প্রফিট। 86 হচ্ছে the floor of a room is size 4 meter into 3 meter and its height is 3 meter. The walls and ceiling of the room required painting. The area to be painted is. তাহলে আমরা জানি যে ফ্লোরের ফর্মুলা কত হবে, ফ্লোরের ফর্মুলা হচ্ছে L ইন্টু বি, অর্থাৎ 4 ইন্টু 3। ঠিক আছে, রেক্ট্যাঙ্গুলার হয় তাই ওর এরিয়াটা হবে লেন্থ ইন্টু ব্রিথ, তাহলে 4 ইন্টু 3 হচ্ছে লেন্থ ইন্টু ব্রিথ রয়েছে, তাহলে হচ্ছে 12 মিটার স্কোয়ার। এবার হচ্ছে সিলিং রুমে দেওয়ালের ইয়ে কত হচ্ছে 2 ইন্টু এল প্লাস বি,
ইন্টু এইচ, তো এখানে এইচ দিয়ে দিয়েছে, আমরা আগে এল প্লাস বি পেয়ে গেছি, এল প্লাস বি যদি আমরা পেয়ে যাই তাহলে আমাদের কত হচ্ছে 3 + 4 ইন্টু 3, তাহলে আমরা 7, এখান থেকে আসছে 7 আর হচ্ছে এখানে 2 ইন্টু 3, তাহলে আসছে 42। তো টোটাল কত পেন্ট করতে লাগছে 42 + 12 = 54 মিটার স্কোয়ার। ঠিক আছে, চলো আমাদের নেক্সট কোশ্চেন, ইফ সেলফি ইকুয়ালস টু LYEYBX দেন ফিজিক্স কত হবে? ঠিক আছে, ফিজিক্স কত হবে? তো আমরা এটা কিভাবে করব, আমাদের কাছে সেই একই অপশনটা থাকতে হবে, আমাদের কাছে সেই একই অপশন রাখতে হবে যে অ্যালফাবেটিক্যালি পজিশন অনুযায়ী আমরা এটাকে সলভ করতে হবে। কিভাবে করব সলভ, দেখো কিভাবে দেখা যায়, যদি আমরা দেখি সেলফিকে যদি দেখি তাহলে এ আসছে LXEYBX, ঠিক আছে, তাহলে আমরা এস থেকে যদি আমরা এল এ যাই তাহলে আমরা কত ঘর করছি, আমরা এক্স থেকে এল এ যাব, তাহলে আমরা কত ঘর করতে পারি, আর কিউ পি ও এম, তাহলে হচ্ছে -7। তেমনি ই থেকে যদি এক্স এ আসি ব্যাক সাইডে, সেখানেও হচ্ছে -7, আবার এল থেকে যদি ই তে আসি তাহলেও কিন্তু -7 হবে, দেখে নাও এল ই, ই থেকে যদি এল এ যাও ই এফ জি এইচ আই জে কে এল, তাহলে -7। তো আমাদের এখানে দেখতে পাচ্ছি আমরা সিরিজটা হচ্ছে সব -7 দিয়ে। তেমনি ফিজিক্সের ক্ষেত্রেও -7, পি থেকে যদি আমরা -7 এ যাই তাহলে হচ্ছে কি আই দাঁড়াচ্ছে, এইচ থেকে যদি আমরা -7 এ যাই তাহলে আমাদের অ্যান্সার হবে কি এ। ঠিক আছে, এ থেকে দেখানো এ বি বি সি ডি ই এফ জি এইচ -7, ঠিক আছে, ওয়াই থেকে গেলে হচ্ছে আর, তারপরে হচ্ছে এস থেকে যদি আমরা যাই এল, এল রয়েছে, তাহলে এবার আমরা একটুখানি দেখে নেবো অ্যান্সারে যে আই এ আর এল, আই এ আর এল, আই এ আর এল নেই, তাহলে এই দুটো অপশন হবে না। ঠিক আছে, এরপরে আমাদের কি বার করতে হবে, বি বি, তো এই দুটো সেম আছে, তাহলে আমাদের লাস্টটা বার করলেই হয়ে যাবে। সি থেকে যদি আমরা যাই, সি থেকে আমরা যদি -7 করি, সি থেকে -7 হচ্ছে বি এ জেড ওয়াই এক্স ডাব্লিউ ভি, তো আমাদের অ্যান্সার হবে সি এর হচ্ছে ভি, তো ভি হচ্ছে এ তে রয়েছে, তো আমাদের এটা 87 এ এ হচ্ছে অপশন। তো এইভাবে আমরা শর্টে করব। 88 হচ্ছে সিলেক্ট দ্য টার্ম দ্যাট উইল কাম নেক্সট ইন দ্য ফলোইং সিরিজ। ঠিক আছে, তো আমরা দেখছি ডি ই যে হচ্ছে, আবার ই থেকে আবার ডি হচ্ছে, আবার ডি থেকে ই হচ্ছে, তাহলে এখানেও অ্যান্সার হবে ডি, ফার্স্ট অক্ষর হচ্ছে কি ডি, তারপর হচ্ছে কি টি থেকে ভি হচ্ছে, আবার টি থেকে ভি হচ্ছে, তাহলে এও হয়ে যাবে ডি এর পর হচ্ছে ভি, সরি ডি এর পর হয়ে যাবে টি, তাহলে ডি এর পর হয়ে যাবে টি। এবার হচ্ছে ডি থেকে ই হয়েছে, তাহলে ডি থেকে ই হয়েছে, ই থেকে জি হয়েছে, তার মানে এখানে নিশ্চয় ডিফারেন্স কিছু আছে, তো ডিফারেন্স হচ্ছে যে ডি থেকে আমরা যদি ই তে যাই তাহলে হচ্ছে কি ডি ই এক ঘর, তাহলে এখান থেকে হচ্ছে একটা ঘর হচ্ছে +1, আবার যদি আমরা ই থেকে জিতে যাই ই এফ জি, তাহলে হচ্ছে +2, আমরা জি থেকে যেতে যদি যাই তাহলে হচ্ছে কি +3, তাহলে আমরা জে থেকে +4 হবে, আমাদের এর পরেরটা, তাহলে হচ্ছে কি এন। তো এখানে দেখো অপশনে ডিটি এন একটাই আছে, তো হচ্ছে 88 এর এ হবে।
ঠিক আছে। তো আমাদের নেক্সট কোশ্চেন 89 89 89 এর হচ্ছে two position of the same dice are shown. Select the number that will be on the face opposite to the one showing 2. ঠিক আছে। তো আমাদের 2 এর অপোজিটটা আমাকে দেখতে হবে। দেখো কিউবের নিয়ম অনুযায়ী যদি এক সাইডে সেম নাম্বার থাকে, ঠিক তার যেটা চেয়েছে তার অপোজিট নাম্বারটা যেটা শো করছে সেটাই হচ্ছে তার অ্যান্সার। তাহলে হচ্ছে অ্যান্সার হচ্ছে কি সি, সি এর 4। এরপরে হচ্ছে 90, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য নিউ চিফ ইনফরমেশন কমিশন অফ ইন্ডিয়া। তাহলে হচ্ছে অ্যান্সার বি, বিমল ঝুলকা। 91 হচ্ছে এ ব্যাগ উইথ ওয়েটস 49 কেজি, calculate the height of which it should be raised so that its potential energy is 980 joule. তো আমাদের দেখো পোটেনশিয়াল এনার্জি বার করতে দিয়েছে। আমরা পোটেনশিয়াল এনার্জি কি জানি, ফর্মুলা এম জি এইচ। ঠিক আছে, এম আমরা পেয়ে গেছি 49 কেজি। ঠিক আছে, আমরা এম পেয়ে গেছি হচ্ছে 49 কেজি। 49 কেজি। আমাদের জি এর ভ্যালু আমরা জানি তো, জি এর ভ্যালু আমাদের এখানে 9.8 না ধরে আমরা যদি এখানে 10 ও ধরি কোনো অসুবিধা হবে না। আমরা যদি এখানে 10 ধরি তাহলে কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, কারণ আমাদের অপশন কোনো কিছু ইয়েতে নেই। তো 10 আর যদি এই আর হচ্ছে আমাদের এইচ বার করতে হবে, আর পি দিয়ে দিয়েছে হচ্ছে কি 980 জুল। তাহলে আমরা 49, এবার আমাদের এইচ যদি বার করি 980 ডিভাইডেড বাই 49 ইন্টু 10, তো শূন্য শূন্য কেটে গেল, 49 কে দিয়ে যদি আমরা কাটি হচ্ছে 2, তাহলে এইচ হচ্ছে 2 মিটার। ওকে, চলো নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ কন্টেন্ট ইন ক্লোরোফিল। ক্লোরোফিলে কি আছে, অ্যান্সার হচ্ছে ডি, ম্যাগনেসিয়াম। 93, দ্য হেডকোয়ার্টার অফ ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম, ইউএনডিপি তে কত হচ্ছে বি, নিউ ইয়র্ক। নিউ ইয়র্কের রয়েছে হেডকোয়ার্টার ইউএনডিপির। 94, 94 এর অঙ্কটা আমরা চার্ট দেখতে পাচ্ছি। তো আমাদের চার্ট কি হবে, দেখো কোশ্চেনটা আগে আমরা পড়ি, হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ ইনক্রিজ ইন দ্য gross traffic receipts in 1995-96 as compared to 1993-94। তো আমাদের 1995 এ কত রয়েছে, আমাদের 1995 আর 96, দেখো এটাকে যদি আমরা খুব একটু দেখি, আমাদের গ্রস ট্রাফিক রিসিপ্ট হচ্ছে অরেঞ্জ কালারের, ওটাকে বলছে 1995 এ কত রয়েছে, এটা প্রায় অর্ধেক রয়েছে। তাহলে 7 আর 800 এ অর্ধেক যদি হয় আমরা এখানে লিখে দিতে পারি 7500। ঠিক আছে, আর 1993 আর 94 এর ক্ষেত্রে দেখো এইটা যদি একটুখানি বেড়েছে তাহলে এটা অনেকটাই বেড়েছে, তাহলে আমরা এটাকে 5300 ধরতে পারি। খুব একটা বেশি হেরফের হয় না, এখানে অপশনও খুব কাছাকাছি নেই, তো কোনো চাপ নেই। তো তোমরা 53,000 এর জায়গায় 52,000 করলেও অ্যান্সার খুব একটা বেশি হেরফের হবে না। তো কতটা ইনক্রিজ হয়েছে, দেখো 7500 মাইনাস 5300 ডিভাইডেড বাই 5300 ইন্টু 100। তো আমাদের এটাই বার করতে বলেছে। তো আমাদের এই মাইনাস করলে আসছে, যদি মাইনাস করে তাহলে এটাকে আমি একটু উপরে দেখাচ্ছি, উপরে দেখালে 2200 হচ্ছে মাইনাস করলে, আর নিচে 5, ও গড সরি 5300, এটা 100। তো আমাদের এই 00 কেটে যাচ্ছে, 53 কে যদি আমরা 220 দিয়ে আমরা ডিভাইড করি, তাহলে এখানেই দেখতে পাচ্ছ 5 4 জার 200 হয়। তো এখানে 4 এর ঘরে কোন অ্যান্সার রয়েছে, বি, তাহলে 41.5, 41.5, তাহলে হচ্ছে 94 এর অ্যান্সার হচ্ছে 41.5। তো এইভাবে আমরা তাড়াতাড়ি অঙ্কটাকে করতে পারি। নেক্সট কোশ্চেন, a shopkeeper sells an article at a loss of 12%, 12.5%. Had he sold it for rupees 51.80 more, he would have earned a profit of 6%. The cost price of the article is।
তো এখানে আমাদের কি করতে হবে? তো এ করলে এক্স ধরেও করা যায়, কিন্তু আমি একটা সোজা প্রসিডিওর বলে দিচ্ছি কিভাবে তোমরা এটাকে করবে। দেখো, সিপি, এটা একটুখানি বুঝিয়ে দিই। সিপি যদি 100 হয় তাহলে লস এসপি, সেলিং প্রাইস যেটা লসে খাচ্ছে, তার অ্যান্সার হচ্ছে 87.5, তাই তো? আর যেটা সেলিং প্রাইস প্রফিট হচ্ছে, তার কত ভ্যালু রয়েছে? তাহলে হচ্ছে 100 টাকা 6 টাকা বাড়ছে, তাহলে 106 টাকা, 106 টাকা। এবার এই দুটোর মধ্যে তোমরা ডিফারেন্সকে বার করবে। তাহলে এই দুটোর মধ্যে ডিফারেন্স কত হচ্ছে? এখানে 12 আর এখানে 12.5 আর এখানে 6, এই দুটোকে অ্যাড করলে হচ্ছে 18.5%। এটাই হচ্ছে 51.80 টাকা। এত টাকাই কিন্তু বেড়েছে, ঠিক আছে? এত টাকাই এই দুটোর মধ্যে বেড়েছে। তাহলে এবার আমরা এটাকে কিভাবে বার করতে পারি? 51.80 ডিভাইডেড বাই 18.5%, পার্সেন্ট মানে হচ্ছে উপরে 100 চলে যাবে। এবার 51.80 জন্য নিচে 100 চলে আসলো, 100 কেটে গেল। 185 কে দিয়ে ক্যালকুলেট করতে হবে। 185 কে দিয়ে ক্যালকুলেট করলে 5 দিয়ে করলে 37, আর যদি 5180 কে যদি আমরা কাটি তাহলে হচ্ছে 1036। 1036 হচ্ছে। 1036 কে যদি আমরা এবার 37 কে দিয়ে ডিভাইড করি তাহলে আমরা এখানে দেখব 1036 ডিভাইড বাই 37, 37 কে যদি ডিভাইড করি তাহলে হচ্ছে আমাদের এখানে 2 দিয়ে করতে হবে। 2 দিয়ে করলে তাহলে হচ্ছে, কারণ 3 দিয়ে করলে এ বেশি হয়ে যাচ্ছে, 103 থেকে বেশি হয়ে যাচ্ছে, তো অ্যান্সার 2 দিয়ে রয়েছে, দেখে নাও অপশানে। তো 3 দিয়ে হবে না, 3 দিয়ে হবে না, প্রথমে 4 দিয়ে হবে না, তো অ্যান্সার হচ্ছে 2 দিয়ে রয়েছে, তো আমাদের পুরোটা করতে হবে না। তো অ্যান্সার হচ্ছে A280। তো তোমরা এইভাবেও করতে পারো অঙ্ক ফার্স্টে। নেক্সট কোশ্চেন, ডিটারজেন্টস শুড বি ইউজ টু ক্লিন ক্লোথস। ঠিক আছে, কনক্লুশনে কি দেওয়া আছে? ডিটারজেন্টস ফর্ম মোর লেদার, যেটা হচ্ছে প্রচন্ড ফেনা ওঠে ডিটারজেন্টে। তো এখানে কোথাও বলেনি, তো আমাদের অপশন 1টা কাজ করবে না, ঠিক আছে? কাজ করবে না। তো আমাদের অপশন 2টা কি হচ্ছে? ডিটারজেন্ট হেল্প টু ডিসলজ গ্রিস অ্যান্ড ডার্ট। তো এটা ঠিকই, আমাদের হচ্ছে পরিষ্কার করতে, ময়লা পরিষ্কার করতে ডিটারজেন্ট হেল্প করে, সেটাই আমরা বলেছি। তার জন্য আমাদের ক্লিন করতে ডিটারজেন্ট ব্যবহার করা হয়। তাহলে অপশন 2 ইজ অলওয়েজ ফলো। তাহলে হচ্ছে অপশন বি, 96 এর বি, 96 এর বি। এবার নেক্সট কোশ্চেন, 6200, এটাকে তিনটে পার্টে ডিভাইড করতে হবে। তাদের রেশিও দিয়ে দিয়েছে 1/3, 1/2, 1/3 আর 1/5। ঠিক আছে, এই তিনটে রেশিওতে রয়েছে। তো আমরা এটাকে করলে কি করব? এই তিনটে পার্টের এলসিএম করে নেব। এলসিএম করলে হচ্ছে 30, 30 কে প্রত্যেকটার সাথে মাল্টিপ্লাই করে দেবো। 30 কে প্রত্যেকটার সাথে মাল্টিপ্লাই করে দেবো, তাহলে আমাদের আসছে 15:, যদি আমরা এবার কেটে দিই, তাহলে আমাদের আসছে 10:5 দিয়ে যদি আমরা 30 কে কাটি 6, তাহলে আসছে 6। এবার এইটাকে দিয়ে আমরা ডিভাইড করব, একে অপরকে কত পাবে। তাহলে 6200, ফার্স্ট যেটা দিয়ে আমরা করতে পারি 15 ডিভাইডেড বাই, এই তিনটের অ্যাড হবে, তাহলে 15 প্লাস 10 প্লাস 6 কে যদি আমরা অ্যাড করি তাহলে কত হচ্ছে? 31, 31 আসছে। তাহলে হচ্ছে 31, 31 কে যদি 6200 দিয়ে আমরা কাটি, তাহলে আমাদের 200, তাহলে অ্যান্সার দেখো 300। 300 দিয়ে কোনো আছে? 300 দিয়ে এটা রয়েছে, এটাও রয়েছে, ঠিক আছে? তো এ আর ডি এর মধ্যে হতে পারে। আমাদের এবার বিটা বার করতে হবে।
বিটাও হচ্ছে 200 তো রয়েছে, এর সাথে 10 কে মাল্টিপ্লাই করে দাও, তাহলে হচ্ছে 2000। তাহলে আমাদের অপশন 2000 এখানে রয়েছে, কিন্তু এটার মধ্যে নেই। তো অপশন হবে এ, আমাদের পুরো বার করতে হবে না। নেক্সট কোশ্চেন, LPG is a hydrocarbon consisting of a mixture। তাহলে হচ্ছে আমরা জানি এলপিজি কি দিয়ে তৈরি হয়, সেটা হচ্ছে বি, প্রোপেন অ্যান্ড বিউটেন। প্রোপেন আর বিউটেন দিয়ে এলপিজি গ্যাসের মিশ্রণ তৈরি করা হয়। এবার 99 হচ্ছে কি, জেম, GEM আর এন জেড যে বলা আছে। তো এবার আমরা কিট বার করব, KID। সেম অ্যাজ একটা পজিশনকে আমাদের জেনে নিতে হবে। সেম যদি আমরা পজিশন জানি, তাহলে আমরা দেখব যে জি এর পজিশন হচ্ছে কত, 7। জি এর পজিশন আমরা জানি, যদি A1 হয় তাহলে B2 হয়, তাহলে জি হচ্ছে 7। এন কত, এম হচ্ছে 13, এন হচ্ছে 14, ই কত, ই হচ্ছে 5, আই হচ্ছে 10, এম হচ্ছে কত, এম হচ্ছে 13, আর জি হচ্ছে 26। তো 26, তার মানে বুঝতে পারছো যেই পজিশন আছে তার দুগুণ করা হচ্ছে। তেমনি কিটকে যদি আমরা দেখি, কে হচ্ছে 11, তাহলে 11 এর 2 গুণ করলে হচ্ছে 22। 22 পজিশন রয়েছে ইউভি, ভি, ভি হচ্ছে 22 পজিশন, অর্থাৎ ভি। আর হচ্ছে আই হচ্ছে, দেখো ভি দিয়ে হচ্ছে একটাই আছে, তো এটাই হবে অ্যান্সার। তো আমরা এটাই অ্যান্সার বসিয়ে দেবো। 100, হোয়াট ইজ দ্য ইউনিট টু মেজার ডেপথ অফ সি? তাহলে হচ্ছে অ্যান্সার ডি, ফ্যাদম। দেখো, তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটুখানি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইবটা অবশ্যই করো। যথেষ্ট কষ্ট করে ভিডিওগুলো বানানো হচ্ছে, প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, থ্যাংক ইউ। আজকে এখানে ভিডিও শেষ হচ্ছে।